তাড়াতাড়ি জয়েন কর রে। আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকলেই ভালো। এরে, ওয়েট। ক্লাস শুরু কি না করলাম, ইয়ে আসা শুরু হয়েছে। উম, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো, দ্রুত জয়েন করো। বেশিক্ষণ আজকে ক্লাস নিতে চাই না। এইচটিএমএল করি। আমার সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা একটু জানাও। আজকে আমাকে কালো লাগতেছে তাই না? কারণ আছে। লাইট মাইট মনে করো কয়েকটা অফ করে রাখছি, রুমটা অন্ধকার, যার কারণে কালো লাগতেছে। করার কিছু নাই। আজকে আমার চেহারা দেখতে পারবা না। হ্যাঁ, তোমাদের কমেন্টও বেশি পড়বো না। এই সবাই জয়েন করো। এত দেরি করো কেন? এত দেরি করলে তো চলবে না রে বাবা। একটু রেসপন্স করো সবাই। বুঝলাম না। 12টায় ক্লাস সবাইকে বলে দিয়েছি, তাও মনে করো কেউ যদি না আসো তাহলে তখন ক্লাস নেওয়াই বৃথা। হুম। সবাই কি ঘুমায় না নাকি? একজন আসছে মাত্র। ওয়ালাইকুম আসসালাম। আল ফাহাদ, তুমি এমনি নতুন জয়েন হয়েছো না? অনেকদিন তোমাকে দেখি না। কয় ভর্তি হয়েছো? এই তো সমস্যা শুরু হয়েছে। সামথিং ওয়েন্ট রং। আই এম ফাইন। রাফি, আই এম ফাইন। পোলাপান বাকি সব কই রে? খালি দুইজন। তোদের জন্য মনে কর বাসার ড্রেস পরে ক্লাসে যায় পড়ছি। দেখ, বাসায় যা পড়া ছিলাম ওটা পরে এসে পড়ছি। অনেকক্ষণ মানে আচ্ছা, বাকি সব পরে শেয়ার করবো। ক্লাসটাকে শুরু করি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন কর রে বাবা। ভালো লাগে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কোডিং এত দেরি করলে হয়? তোমাদের নিশান স্যার মনে করো 2টা দিয়ে ক্লাস উপরে আইসা পড়বে। ওরা তো আটকে রাখা যাবে না রে বাবা। তাড়াতাড়ি শুরু করে দিব। এক দুজন নিয়ে শুরু করে দেই, পরে বাকিরা হাওয়া খাইও। হ্যাঁ, এই চলে আসছি। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এত দেরি করলে হয়? আপনারা যদি দেরি করেন তাহলে হবে। আজকে কমেন্ট এখানে 12টা বাজছে। আপনাদের কমেন্ট আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, অতিশয় দুঃখিত। মোবাইলে দেখবো। হ্যাঁ, অ্যান্সার যাওয়া পর মোবাইলে পাবেন। আচ্ছা, 2 মিনিট, 1 মিনিট পর শুরু করব। 1 মিনিট পর শুরু করে দিব। তোমাদের কথা মতো লাইভে নিলাম। এখন তোমরা যদি মনে করো আমার ফাঁকি দিয়ে যাও, তাহলে তো জুমে নিলে ভালো হইতো। জুমে নিতাম, কয়েকজন থাকতা, ওইটাই ক্লাস করা যাইতাম গে। আমারও কষ্ট কম, তোমাদেরও ইয়ে হইতো। তোমাদের কথা মতো কাজ করি আর তোমরা তো মানে আমার কি কষ্টটা বুঝলা না। এটা হইলো? হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি শুরু করো। কোডিং তো এই জন্য মানে মানে কাউকে রেখে যদি শুরু করি,
পরে অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না। হ্যাঁ, আবার এই ক্লাস না লাগবে, এটা প্যারা। এই প্যারা যেতে দিচ্ছি না, সবাই একটু জয়েন করুক, তারপর শুরু করি। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, যারা মনে করো পরিচিত আছো ওদেরকে একটু মেনশন করে দাও যে বাবা ক্লাস শুরু হয়েছে, চলে আসো। সেনসিটিভ বিষয়, তাও মানে পোলাপান ক্লাস করে না, কি একটা অবস্থা। তোদের তো মানে বাসায় যায় বন্ধুক দিয়ে ফিরানো উচিত। হ্যাঁ, এরকম হলে কেমন হবে? পোলাপান খুবই লেট। শুরু করে দিব? তোমার ফ্রেন্ডরা সায়েন্সের? তোমার দেখে আমার মতো অবস্থা, আমার সব ফ্রেন্ড ম্যাক্সিমাম ফ্রেন্ড সায়েন্সের। কমার্সের খুব কম ফ্রেন্ড আছে। আমার এলাকায় যত ফ্রেন্ড সার্কেল আছে সব ফ্রেন্ড সার্কেল সায়েন্সের। ওকে, শুরু করে দিব, দেরি করবো না। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের এইচটিএমএল যে কোডিং বলছিলাম, কোডিং ক্লাসটা নিব। তো ওইটা একবারে মনে করো হাতে কলমে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? যেমন ধরো এগুলা কিন্তু এই যে তোমার এক্সামে আছে, আজকে 4টা জিনিস মেনলি করব। এটা হচ্ছে মেনলি বেসিক কোডিং যেগুলো থাকে, তোমার ডিলিট ট্যাগ, বোল্ড, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ইটালিক, এগুলা। কিরে কিরে ভাই? আচ্ছা, তারপর হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের কাজ করব। তারপর হচ্ছে তোমার লিস্ট ট্যাগ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, সব কটাই করব। তো এগুলা মেনলি এইভাবেই তোমার এক্সামে আসে। আরও হার্ডভাবে আছে আমার কাছে, মনে করো এর চেয়েও হার্ড আছে। যদি হার্ডেস্ট যা মানে শিখতে চাও, ওটাও আছে। কিন্তু পরে ভাবলাম আপনারা যে মানে ভালো মানুষ, আমি ক্লাস টাইম দিছি 12টায়, আপনারা আসেনি নাই, তাহলে ওটা আর করাবোই না। মানে ওটা করাইতে গেলে আমারও মনে করো পরিশ্রম খুবই যাবে, আপনারা ক্লাসও করবেন না, তো দরকার আছে? দরকার নাই তো। যেটা পরীক্ষায় আসবে ওইটাই করে। আমি চাইছিলাম তোমাদেরকে একটা প্রো বানায় দেই এইচটিএমএল কোডিং এ, আপনারা দেখি প্রো হইতে রাজি না। মানে কারো মোটিভেশন নাই যে শিখবো, শেখার কোনো মোটিভেশন নাই, ক্লাসে আসেন দেরি করে। যার কারণে জাস্ট এক্সামের ইয়েগুলো দিলাম, যেগুলো এক্সামে আসবে ওগুলাই থাকে আজকে। হ্যাঁ, তা আমরা শুরু করি আমাদের ফার্স্ট মানে এইচটিএমএল। আজকে দেখবা মানে আমার চেহারা খুব কম দেখবা, আমি ঘুরে থাকবো, কারণ হচ্ছে আমার লিখতে হবে নিচে বসে। আহ, নিচে বসে লিখতে হবে। তো আমার চেহারা খুব কম দেখবা, বোর্ড দেখবা বেশি। ওকে, আচ্ছা, বোর্ডের দিকে বেশি দেখবা। আমার নোটটা কই গেল? ওয়েট, হ্যাঁ পাইছি। তো এইভাবে আমি তোমাদের সাথে আজকে ক্লাস নিব, করার কিচ্ছু নাই। এ দেখো, এখানে মনে করো তোমাদের এইচটিএমএল এর একটা ভিএস কোড আমরা নিছি। তোমরা চাইলে যাদের ল্যাপটপ আছে তারা ইউজ করতে পারো। হুম, নর্মালি ধরো আমরা এইচটিএমএল যখন শুরু করি তখন কি থাকে, ধরো এই যে ডক টাইপ এইচটিএমএল লিখতে হয়। মানে এইচটিএমএল কীভাবে লিখতে হয় এটা তো সবাই জানো, জানার কথা না? সবাই কি জানো? কি জানো তো? আজকে সেই ফাটাফাটি হবে, ফাটাফাটি তো অবশ্যই হবে। যারা ক্লাস করেন না তাদের সাথে ফাটাফাটি করবেন, সমস্যা নেই। কি বাবা, কে টাকা দিল আবার? ওমা, এ কোন আল্লাহর বান্দা টাকা দিল? জানি না। ও, কোর্স কেনার জন্য টাকা দিছে। আচ্ছা, বুঝতে পারছি। তোমাদের একজন একজন ফ্রেন্ড, না আমার স্টুডেন্ট, কোর্স কিনতে পারছে না, এই জন্য টাকা দিছে। সালামি কোড আইছে স্যার, মনে নাই? মনে হয় না। না, সালামি ভাই, সালামি জীবনে কি কম হয়, এমন একটা বয়সে আছি, সালামি দিমু না নিমু বুঝতেছি না।
আচ্ছা, আমরা শুরু করি। এখানে দেখো ফার্স্টে কি আছে আমাদের HTML শুরু করতে বেসিক কি থাকে এটা আগে আলোচনা করি। HTML কোড শুরু করতে এই যেরকম প্রথমে লিখবো ডক টাইপ HTML। আমার কার্সরটা কি দেখা যায় তোমাদের, নাকি আরো আরো বড় করবো? এটা কি দেখা যায় না আরো বড় করবো বলো তো? আর একটু বড় করা যেতে পারে, দেখো তো এবার ঠিক আছে কিনা। এত বড় করলে আবার আমার জন্যই মানে অসুবিধা আমার নিজের দেখতে অবশ্য অসুবিধা হচ্ছে। এটা কি ঠিক আছে? দেখা যায়। আচ্ছা, এখানে দেখো যে কার্সরটা যে লড়াচ্ছি হয়ে গেল। প্রথম আমাদের কি লিখতে হয়, ডক টাইপ HTML। ইয়া দিয়ে শুরু করতে হয়, আরো দিয়ে লেস দেন গ্রেটার দেন, এটা দিয়ে আমাদেরকে কি লিখতে হয়, ডক টাইপ HTML। আচ্ছা, আমার ভয়েস কি ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম অন্তর স্যার। ভাই আপনাদের হলে গেছিলাম জুতা কিনতে, অন্তর স্যারকে বলছি। হ্যাঁ, অন্তর স্যারের হলে গেছিলাম জুতা কিনতে, তো জুতা আলা পাই নাই আমি। আপনাদের জুতা কোথায় একটু জানাবেন। আচ্ছা, এখানে আসো 6 জন, কিন্তু কমেন্ট করো বা রেসপন্স করো কয়েকজন, কারণ কি আমি বুঝলাম না, আমাকে এটা বলবা। মানে আপনাদের কি কোনো সমস্যা নাই, বা ক্লাস কোনো রকম করলেই হয়? টাকা দিয়ে কোর্স কিনছো ভাই, একটু তো রেসপন্স করতে হবে। জুমে তো ক্লাস হচ্ছে না, ক্লাস তো লাইভে নিচ্ছি, তোমার আবার জুমে দরকার কিসের? তোমরাই তো বললা যে স্যার, যে জুমে এই যে ফাহাদ আল ফাহাদ, আব্দুল্লাহ আল ফাহাদ, বললা যে জুমে ভাই পারি না, জুমে কিভাবে নিব জানি না, তো লাইভেই তো নিচ্ছি, কোনো তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, কমেন্ট করে যে স্যার HTML এর কিছু HW, হ্যাঁ অবশ্যই দিব, HTML এর HW দিব না মানে এটা কোনো কথা? আমি HTML তোমাদের ক্লাস শেষে গ্রুপে HTML একটা কোডিং দিব, মনে করো আমার নিজের বানানো, এটা যে করতে পারবা তার জন্য মনে করো গিফট আছে। হ্যাঁ, করে সুন্দর করে খাতায় লিখবা, ফার্স্ট অফ অল আগে খাতায় লিখবা, কোডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো HW। এটা মনে করো আমার নিজস্ব ইউনিক, প্লাস হচ্ছে এটা আমার নিজের কলেজেও আসছে, এরকম HTML কোথাও আসে না যদি মনে করো এটা পারো তাহলে মনে করো আমি সবই পারবা তোমরা। আচ্ছা, হ্যাঁ HTML অবশ্যই HW দিব, এমন HW দিব। আর এটা কোডিং আমাকে দেখাইতে হবে, কোডটা আমাকে পাঠাইতে হবে, প্লাস হচ্ছে খাতায় লিখে এটা গ্রুপে পোস্ট করবা, HTML HW-টা। ওকে, আচ্ছা আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ থাকে হচ্ছে যে ডক টাইপ HTML, লেস দেন গ্রেটার দিয়ে দিয়ে এই যে একটা অ্যাস্টোনাস এক্সক্লেমেটরি সাইন, তারপর ডক টাইপ HTML ক্লোজ করলাম। এটা কিন্তু মানে তোমার ইয়া লাগে না, কোনো হচ্ছে ক্লোজিং ট্যাগ লাগে না। নর্মালি HTML কোডে কি লাগে, একটা ওপেনিং ট্যাগ একটা ক্লোজিং ট্যাগ লাগে, কিন্তু ডক টাইপে এটার কোনো ক্লোজিং ট্যাগ লাগে না। তারপরে লিখবো কি আমরা HTML, কোডটা যেহেতু HTML শুরু করতেছি HTML লিখলাম। কোনো প্রবলেম থাকলে, আমার সাউন্ড কল, যে কোনো প্রবলেম, আমি মনে করো ঘুরে আসি, যার কারণে ওদিকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছি না, ঘুরে আসি, তো আমি মোবাইলে দেখতেছি জাস্ট তোমাদের কমেন্টগুলা। যে কোনো প্রবলেম থাকলে আগে কমেন্ট করবা, ঠিক আছে? যে ভাই এই যে এই লাইনটা বুঝতেছি না, এখানে দেখো লাইন নাম্বার আছে কিন্তু, এই দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার লাইন আছে। সো যেই লাইনে প্রবলেম হবে আমাকে বলবা যে ভাই এই লাইন বুঝতেছি না। ওকে, আচ্ছা। আজকে যারা ক্লাস করবে না, লাইভ ক্লাস করবে না, তারা খুব পস্তাবা। তো পস্তানোটা পরে বুঝবা কীরকম ভাবে পস্তাবা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো, আমাদের ফার্স্ট অফ অল থাকে কি HTML কোড লিখলাম। হ্যাঁ, এটাতে শুরু করলাম নর্মালি HTML। তারপর হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা হচ্ছে ওই ট্যাগটাকে জানার ইয়া, যে এটা কোন ইয়াতে আছে, এটার নাম কি। ধরো এখানে হেডিং ট্যাগের মধ্যে আবার টাইটেল ট্যাগ থাকবে, এগুলো নর্মাল বিষয় তোমাদেরকে জানাইছি এর আগের ক্লাসে। তো টাইটেল ট্যাগে এখানে দেখো ডকুমেন্ট লেখা আছে, আমি দিলাম হয়তো লিখলাম সামথিং, সামথিং লিখলাম কি সামথিং, ঠিক আছে, সামথিং লিখলাম টাইটেল ট্যাগে, টাইটেল ট্যাগ দিলাম, টাইটেল ট্যাগ ক্লোজ। টাইটেলে কিন্তু অল্প একটা জিনিস থাকে, এরপরে টাইটেল ট্যাগ কী করলাম, টাইটেল ট্যাগ ক্লোজ করে দিলাম, হেডিং ট্যাগও ক্লোজ। একটা জিনিস বোঝো, HTML এ যখন একটা কাজ শেষ হবে তোমাকে সাথে সাথে ক্লোজ করে দিতে হবে।
মানে একটা কাজ শেষ হয়েছে তোমার, সাথে সাথে ক্লোজ করে দিবা। এখানে ধরো আমার কাজ শেষ, ক্লোজ করে দিছি। ওকে, হেডিং ট্যাগ ক্লোজ। তারপর আসলে কি আমাদের বডি। বডি ট্যাগে মেনলি হচ্ছে সব কিছু থাকে। বডি ট্যাগে ধরো তোমার হচ্ছে কি লিখবা, মানে যত মাল মশলা আছে। হেডিং, হেডিংটা, হেডিং ট্যাগ, হেড বা টাইটেল ট্যাগ হচ্ছে তোমার যে রচনা লেখো না, রচনার উপর একটা হেডিং লেখো না, তো ওই হেডিংয়ের মতো। আর বডিটা হচ্ছে বাকি সব কিছু, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে বডির মধ্যে আছে H1 দিয়ে লেখা হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, H1 H2 H4 এগুলা তো মানে তোমাদেরকে খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর কত ভালোভাবে বোঝাবো এটা মানে পসিবল না। তাও মানে আমি একটু ইয়া করি, সরি। H2, H2 তে এই হ্যালো ওয়ার্ল্ডই লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল সি। হ্যাঁ, H2 তে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আরেকটা ট্যাগ দিই, তাহলে ভালো মতো বুঝবা। যখন রান করবো, এই যে এখনই রান করবো, বেশিক্ষণ লাগবে না। তারপর হচ্ছে H3, 3 না, 3, H3, সরি, H3 তে ওই সেমটাই লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। এখানে দেখো আমরা তিনটা ট্যাগ ইউজ করছি, H1, H2, H3, H4, 5, 6 আছে, 6 পর্যন্ত আছে, 7ও আছে, ওটা অতদূর না যায়। এইটুকু দেখলে তোমরা বুঝতে পারবে, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে এই যে সাইজগুলো, এটা হেডিং সাইজ বোঝাচ্ছে। H1 মানে সবচেয়ে বড়, H2 মানে ছোট, H3 মানে তার চেয়ে ছোট। হ্যাঁ, এটা এখনই যদি রান করি, ধরো এখানে রান করলাম, এই দেখো, এই দেখো টাইটেলটাকে আমি কি লিখছিলাম, সামথিং না? এই দেখো টাইটেলটাকে কি লিখছিলাম মনে পড়ে? এই যে টাইটেল, HTML কোড, হেডে টাইটেল লিখছিলাম সামথিং, এই যে সামথিং। মানে তুমি যখন ওয়েব পেজটা দেখবা, বা ধরো এখানে সামথিং কেটে লিখলাম, কি লেখা যায়, অ্যানিমের নাম লিখি। রাফি একটা অ্যানিমের নাম বলতো, রাফি আসিস, একটা অ্যানিমের নাম বল। এখানে সামথিং এর জায়গায় একটা অ্যানিমে লিখি, কি লিখবো? কেউ কি আসো নাকি আর ঘুমাইতেছো সবাই? এওটি, এওটি এটা কোন টাইটেল? রিসেন্টলি দেখছিস নাকি? তো যাও অ্যাটাক, অ্যাটাক অন টাইটেন। হ্যাঁ, তো এই যে অ্যাটাক অন টাইটেন লেখা শেষ, আমার এখানে ট্যাগের হেডিং এ হয়ে গেছে কি অ্যাটাক অন টাইটেন। বুঝছো বিষয়টা? মানে তুমি এই টাইটেলে যা লিখবা, ওয়েব পেজের নামটাই তাই আসবে। এই যে ওয়েব পেজের এটা আছে, ওইটা তাই আসবে। আচ্ছা, এখন আসো আমাদের মেন আলোচনায়। এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড একটা লিখছে হচ্ছে H1 এ, আর একটা লিখছে H2, আর একটা H3 তে। এখানে দেখো, আচ্ছা এটা একটু ছোট করে নেওয়া যায় কিনা দেখি। ছোট করা যাবে না নাকি? আচ্ছা, দেখো এখানে লিখছি কত, H1, H2, H3। হ্যাঁ, হেডিংটা H1 ট্যাগে, ঠিক আছে, হেডিং ট্যাগে। তো আমাদের আউটপুট কি আসতেছে? H1 যেটা লিখছি সেটা হচ্ছে সবচেয়ে বড়, দেখছো, সবচেয়ে বড়। H2 তে একটু ছোট, H3 তে আরো ছোট। মানে জুম অ্যাপে ক্লাস কিভাবে করবা? জুম অ্যাপে তো ক্লাস যখন হয়ে যাবে তখন আস্তে করে ঢুকবা, লিঙ্কে ক্লিক করবা, হয়ে যাবে, বুঝবা। এছাড়া কোনো ইয়ে নাই। জুমের অ্যাপে যখন লিঙ্ক দেওয়া হবে, জুম অ্যাপের ক্লাসের, তুমি লিঙ্কে ঢুকবা, লিঙ্কে ঢুকে চুপচাপ বসে থাকবা। হ্যাঁ, মাইক টাইক কিছু অন করা লাগবে না। ইজি ভাই, জুম জুম অ্যাপ, মানে জুম অ্যাপ ইউজ করা খুবই ইজি। তোমরা মানে অনলাইনে ক্লাস করো না কখনো না, যার কারণে বলতেছো জুম অ্যাপে ক্লাস কি করো। আচ্ছা, আর ক্লাস তো জুম অ্যাপে হচ্ছে না, এখন তো ক্লাস হচ্ছে লাইভে, ফেসবুক লাইভে, তো লাইভটাই করো। তো তোমরা এই H1 ট্যাগটা বুঝছো তো? এই যে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ বুঝে গেলে আমরা প্যারাগ্রাফ ট্যাগে যাব। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মেন কাজ হচ্ছে, ধরো কি লিখতে পারি, হেড ট্যাগ চিনবো কিভাবে? এই যে H1, এইচ এইচ দিয়ে তো হেড ট্যাগ বোঝায়।
H1 H2 H3 এটাই তো হেড ট্যাগ। আমজাদুর রহমান, হেড ট্যাগে যে H1 H2 H3 এটাই তো হেড ট্যাগ। ট্যাগগুলো তুমি আগের ক্লাস করো নাই? আগের ক্লাসে তো বলা হয়েছিল যে তোমাদের যে ট্যাগগুলো এগুলাই তো ছিল হোমওয়ার্ক, যে ট্যাগগুলো শিখে আসবে সবগুলো ট্যাগের বিবরণ। আর ক্লাসে তো বলা হয়েছে কোনটা কোন ট্যাগের কাজ, কাজের ট্যাগের কাজ কি। প্রিভিয়াস ক্লাস যদি না করো তাহলে তো মনে করো পরের ক্লাস বুঝবা না। তোমাদের ক্লাসে তো বলা হয়েছে গত ক্লাসে যে এই ট্যাগের কাজ এইটা, ওই ট্যাগের কাজ ওইটা। আচ্ছা, কি বলছো আলফাহাদ? এখন ওইখানে শুরুই করি নাই। এখন যে ক্লাসটা হচ্ছে এটা জুমে হচ্ছে না, এটা ফেসবুক লাইভে হচ্ছে, বুঝতে পারছো? তো এটা জুমে হবে না, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী যে রিকোয়েস্ট করছো যে ভাই। হুম। আচ্ছা, কোশ্চেন থাকবে কিভাবে যে কোনটা হেডিং ট্যাগ? আচ্ছা, কোশ্চেনে বলা থাকতে পারে, ধরো কোশ্চেন একটা দিলে ভালো হতো। আরে বাবা, লিঙ্ক দিব কিভাবে? জুমে তো ক্লাস হচ্ছে না। ফাহাদ, জুমে তো ক্লাস হচ্ছে না, লিঙ্ক দিয়ে কি করবা? আচ্ছা, কোশ্চেন হেডিংটাকে দেখবা কিভাবে? ধরো এখানে লেখাই থাকবে যে এটা হেডিং বা হেডিং দেওয়া আছে। হুম। হ্যাঁ, হেডিং বা হেডিং দেওয়াই আছে। ধরো কোশ্চেনে তো তোমার ইয়া থাকবে, আর একটা বক্স থাকে, বক্সের উপর ইয়েটা লেখা থাকে, হয় ক্যাপশন থাকে না হলে হেডিং থাকে। কোশ্চেন দেখলেই বুঝবা। হেডিং ট্যাগের একটা কোশ্চেন খুঁজে পাই কিনা। হেডিং ট্যাগের বলেই দেওয়া যাবে হেডিংটা ইউজ করো, হেডিং ট্যাগ ইউজ করে ইয়ে করো। কেউ করেই না, এই জন্য ক্লাস নিতে যাচ্ছি না, যে মানে তোমরা লাইভেই করতেছো না। এত কষ্ট করে মানে লাইভ করতেছি তাই লাইভেই করতেছো না। আরো মনে করো ডিসকর্ড, ডিসকর্ডে ক্লাস করবা, এত অভাবানীয় মনে করো। আচ্ছা, তোমরা যদি একটু তাড়াতাড়ি রেসপন্স করো তাহলে আমি তাড়াতাড়ি আগাইতে পারবো। তোমরা যদি মানে এত স্লো হও তাহলে আমার আগানো খুবই ধীর গতিতে আগাবে। তারপরে নিশান ভাই এসে পড়বে, বলবে যে ভাই ওঠেন আপনার ক্লাস শেষ। হ্যাঁ। আচ্ছা, তো হেডিং ট্যাগ বুঝলাম। এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফটাকে নর্মালি মনে করো আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে যা ইউজ করি ওইটাই। এখন আমি একটু এটা ছোট করে নিই, আমি নিজেরই দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন দেখা যায় কি, দেখা গেলে ঠিক আছে, না দেখা গেলে বইলো। আচ্ছা, তোর প্যারাগ্রাফটাকে ধরো কি লিখলাম, ধরো লিখলাম রাফি ইজ এ অ্যাটেন্টিভ, বানান ভুল হলে বলিস, রাফি ইজ এ অ্যাটেন্টিভ স্টুডেন্ট। হ্যাঁ, তো এটা লিখলাম, এটা প্যারাগ্রাফটাকে এটা লিখলাম। তো আমাদের এটার আউটপুটটা কি হবে আমরা দেখি। দেখো, এই যে হেডিং ট্যাগ যখন দেখবা, এই যে একজন বলছিল যে হেডিং ট্যাগ বুঝবো কিভাবে স্যার। হ্যাঁ, হেডিং ট্যাগ বুঝবো কিভাবে? হেডিং ট্যাগটা দেখো আর নর্মাল ট্যাগটা দেখো। যখন কোশ্চেনে দেখবা এই যে হেডিং ট্যাগ এরকম বোল্ড মানে বড় করে লেখা, হেডিং ট্যাগ দেখলেই বোঝা যায়, তোমার কোশ্চেনে দেখলেই বোঝা যায় এটা হেডিং ট্যাগ অনেক বড়, প্লাস হচ্ছে বোল্ড, গাঢ় কালিতে কোশ্চেনটা লেখা থাকে। আর দেখো নর্মাল প্যারাগ্রাফটাকে এই যে নর্মাল, নর্মাল ইয়ে আসছে, দেখছো? নর্মাল মানে একটা লাইন আসছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগে যাই। এটা গেল প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ গেল। তা আমরা এখন আমাদের যে মেন অবজেক্টিভ, এই যে মেন অবজেক্টিভ কি, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, এটা একটু ছোট করি, বড় করি। হ্যাঁ, আমাদের আজকের অবজেক্টিভ হচ্ছে এই যে এই লাইনটা, এটা মনে করো আমাদের ট্যাগের মধ্যে দেখাতে হবে। এটা বেসিক ইয়া, বোল্ড ট্যাগটা ইউজ করুন স্যার। হ্যাঁ, বোল্ড ট্যাগ এই যে ইউজ করবো, এই যে এটার মধ্যে আছে ফার্স্টের টাইপ বোল্ড, এই যে কুইক ব্রাউন ফক্স, এটাই বোল্ড, কুইক টাইপ বোল্ড, বোল্ড ট্যাগে। এটা কোশ্চেন, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, এটা কোন বোর্ডের কোশ্চেন ভুলে গেছি আমি, কোন বোর্ডের কোশ্চেন মনে নেই, কিন্তু এটা বোর্ডের কোশ্চেন। তো এই বোর্ডের যেহেতু আসছে তো মনে করো এরকমই আসবে। হ্যাঁ, তো এইটা আমরা কোডিংয়ে করব। ঠিক আছে, খেয়াল করো, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো যে এইটা কোনটা হবে। হুম, আমি শুরু করতেছি। ওকে, এরপরে কি করলাম, আগের গুলো তো থাকলোই, আগের যা আছে থাকুক, আমরা এরপরের ট্যাগে যাই। ধরো গেলাম, প্যারাগ্রাফ ট্যাগ। আমার ফার্স্টে কি ছিল, কুইক ব্রাউন ফক্স, কুইক ব্রাউন ফক্স না? তো কুইকটা হচ্ছে আমার বোল্ড, বোল্ড করা। কুইকটা কি বোল্ড করা, এখানে একটা গ্যাপ দিইনি কারণ পুরোটাই একটা লাইনে লিখবো।
নাকি ব্রেক ব্রেক করে? আচ্ছা না, একটা লাইনে লিখি। ধরো বোল্ড, বোল্ড করা, এখানে কি আছে? কুইক, কুইক, ওকে। আর একটু গ্যাপ দিই তাহলে ভালো মতো বুঝবা। বোল্ড, তারপর আছে কি? ব্রাউন, কুইক। ব্রাউনটা কি ইটালিক না নর্মাল? ব্রাউন, কুইক ব্রাউন। এরপর হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে প্যারাগ্রাফ সিবি কি সিবি 19, স্যার এটা বুঝি নাই। আচ্ছা কুমিল্লা বোর্ড, আচ্ছা কুমিল্লা বোর্ড 19। আচ্ছা স্যার বোল্ড করার আগে পি হলো কেন? আচ্ছা বোল্ড করার আগে পি হলো কেন, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? এটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বোল্ড ট্যাগটা লিখতে হয়, নাহলে তুমি কিভাবে লিখবে? ধরো আমি এটা দিলাম না, প্যারাগ্রাফ ট্যাগটা ডিলিট, প্যারাগ্রাফ ট্যাগটা এটা দিলে হয়তো রান হইতেও পারে বলতে পারলাম না, কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার খাতায় মার্কস দিবে না, তোমার প্যারাগ্রাফ ট্যাগ লেখা লাগবে। তুমি বলছো যে স্যার প্যারাগ্রাফ ট্যাগ দিলেন কেন? প্যারাগ্রাফ ট্যাগ কেটে দিছি বোল্ড লেখার আগে, এখন দেখি রান হয় কিনা। হ্যাঁ রান হয়েছে, খালি কুইকটা আসছে, কিন্তু পরীক্ষার খাতা যখন লিখবা এইটা তোমাকে মার্ক দিবে না, বুঝছো? তো সেই বুঝে কাজ করো। আরে এটা আমাকে আবার লিখতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। আচ্ছা তা আমরা লিখলাম কি? কুইক ব্রাউন, ব্রাউন লিখছি না? ব্রাউন লিখি নাই, ব্রাউন। এরপর হচ্ছে আমার কোন ট্যাগ? আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগটা বা ইয়া ট্যাগ ইউজ করব। তা আমরা দেখি এখন আন্ডারলাইন ট্যাগটা কিভাবে ইউজ করি। ওয়েট, আন্ডারলাইনের জন্য মনে হয় ইউএল না, ইউএল দিলেই তো হয়ে যায়। ইউএল, এখানে কি দেব? ফক্স, ফক্স না ফক্স, ফক্স। আচ্ছা আবার একটু রান করে দেখি যে হয়েছে কিনা। হ্যাঁ ওমা, এটা তো ব্রেক হয়ে গেছে। ওকে একটু ব্রেক করা যাবে না? লাইন ব্রেক হয়ে গেছে। আচ্ছা আন্ডারলাইন ট্যাগটা তো বুঝছো তাই না? ইউ ট্যাগ, ইউএল না ইউ ট্যাগ? আচ্ছা ইউ ট্যাগ, এবার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরের লাইনটা আমাদের হচ্ছে কি? জাম্পস ওভার, এটা হচ্ছে ডিলিট ট্যাগের মধ্যে না? এটা কি ট্যাগের মধ্যে? ডিলিট ট্যাগের মধ্যে না? তাহলে আমরা লিখব কি? ডিইএল। ক্লাসটা বোরিং হলে করার কিছু নাই, বুঝছো? আজকের ক্লাসটা এমনই হবে, অনেক কিছু জানার থাকবে। তো যারা রোজা আছো, রোজা লাগতে পারে, কথা বলতেছি আমি, রোজা লাগবে তোমাদের হ্যাঁ রোজা লাগলেও করার কিছু নেই। জাম্পস ওভার। আচ্ছা চৈতি ইয়ে করছো যে সব ক্ষেত্রে কি তাহলে পি দিয়ে শুরু করতে পারবো কোডিং করার সময়? হ্যাঁ যে কোনো মনে করো প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ টাইপের জিনিস যখন লিখবা পি দিয়ে শুরু করবা। প্যারাগ্রাফ টাইপের জিনিস যখন লিখবা তখন পি দিয়ে শুরু করবা, বুঝতে পারছো? যদি পি না দাও টিচার কাটার পসিবিলিটিস আছে। আর আমার ক্লাসে তো বলছি ভাই,
রিস্ক নেওয়ার দরকার নাই, রিস্ক नहीं लेने का, রিস্ক নেওয়ার দরকার নাই, রিস্ক নিলে পরে দেখবা বাস খেয়ে যাবা। ডিলিট ট্যাগে তারপরে কি এটা লিখবো, জাম্পস ওভার, জাম্পস ওভার, ওকে, জাম্পস ওভার লিখলাম। তারপর হচ্ছে দা লেজি, তো ঠিক আছে, হ্যাঁ। এখন হচ্ছে আমার সুপারস্ক্রিপ্ট, SUP। সুপারস্ক্রিপ্ট তোমরা অনেকেই জানো, সুপারস্ক্রিপ্ট কি করে, লেখাটাকে উপরে নিয়ে যায়, মানে পাওয়ার টাইপের ইয়া করে। একটু রান করলে দেখবা সুপার লেজি ডগ। ধরো এখানে এই যে সুপারস্ক্রিপ্ট করছি, সুপারস্ক্রিপ্ট করার কারণে দেখো ট্যাগটা কিরকম, এই যে দেখো কুইক ব্রাউন ফক্স দেখা যাচ্ছে কি, এই যে দেখো আমি এটা দেখাই, আমি একটু সরে গেছি, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার, এটা ডিলিট হয়ে গেছে। তারপরে দা কি, দা লেজি ডগ, এই যে ডগটা দেখছো সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, এটা কি উপরে উঠে গেছে, বুঝতে পারছো? এটা কি হয়েছে, উপরে উঠে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, আমরা ব্রেক ট্যাগ ইউজ করি, কারণ হচ্ছে দেখ আমাদের কোশ্চেনের মতো মিলতেছে না, তাই না? বিআর, বিআর দিলেই মেবি হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমাদের কোশ্চেনে যেমন চাইছিল আমরা ওই রকম ভাবেই করতেছি, একবারে সেম টু সেম, কোনো কিছুই না, যাতে টিচার বলতে না পারে যে বাবা তুমি ভুল করছো, ঠিক আছে? আরেকটা বিআর দিলাম, বিআর মানে ব্রেক ট্যাগ, এটা তো জানোই তোমরা, মানে একটা লাইন। স্যার ডিলিট ট্যাগের কিসের জন্য? ডিলিট ট্যাগ হচ্ছে এই যে ডিলিট, একটা দাগ দেওয়ার জন্য। এই যে জাম্পস ওভারটা আছে না, দেখো ডিলিট ট্যাগ দিলে এটা দাগ হয়ে যায়, এটা ডিলিট, মানে এটা ডিলিট বোঝায়। এই দেখো জাম্পস ওভার, এই যে জাম্পস ওভারে একটা দাগ, দাগ টেনে দিছে না, মানে কেটে দিছে, এর মানে কি এটা ডিলিট, ডিলিট করার জন্য, এটা কেটে দেওয়া, কেটে দেওয়া বোঝাচ্ছে। যখন দেখবে কোশ্চেনের মধ্যে যেরকম দাগ আছে তখন ডিলিট ট্যাগ ইউজ করবা, বোঝা গেছে? কোশ্চেনে যখন দেখবে যেরকম দাগ আছে তখন এটা ডিলিট ট্যাগে ইউজ করবা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে আমাদের H1 H2 এগুলাকে ডিলিট করে ফেলি, এগুলা আর দরকার নেই, আমাদের মেইন অবজেক্টিভ করতে থাকি। আচ্ছা, সব কি ডিলিট করে দিলাম নাকি? না, তারপর হচ্ছে আমাদের কি ছিল, ডক তো গেল, তারপর হচ্ছে অ্যান্ড, অ্যান্ডটা কোনো ট্যাগের মধ্যে না। এই যে আরেকটা জিনিস, চৈতি বলছো যে স্যার সব সময় কি দিবা কিনা, এখানে দেখো তুমি যদি প্যারাগ্রাফ ট্যাগটা না দিতা তোমাকে কিন্তু যে এন্ডের জন্য আরেকটা ট্যাগ নেওয়া লাগতো। যখন তুমি ফার্স্টে প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে দিছো, যে পি ট্যাগটা দিয়ে দিছো, তার মানে পরে আর তোমার যে ট্যাগ দেওয়া লাগতেছে না। আমি যে এখন এন্ড লিখলাম, এটা তো কোনো মানে সুপারস্ক্রিপ্ট না, ডিলিট না, বোল্ড না, নর্মাল ট্যাগ, নর্মাল লেখা। তো নর্মাল লেখাটা তখন কিভাবে লিখবা, তখন তোমার এই এন্ড লেখার জন্য আলাদা একটা প্যারাগ্রাফ দরকার হইতো। কোনো দরকার আছে? প্রথমেই দিয়ে নিবা পুরোটা, তারপরে প্যারাগ্রাফের মধ্যে হয়ে যাবে, বাকিটা জাস্ট চেঞ্জ করে নিবা, বোঝা গেছে? আচ্ছা, মাঝখানে একটা দাগ হয়ে যাবে যদি ডিলিট ট্যাগ ইউজ করেন, হ্যাঁ মাঝখানে দাগ হয়ে যাবে ডিলিট ট্যাগের জন্য। দাগ হয়ে যাবে না, মানে কেটে যায় আর কি মেইনলি। আচ্ছা, এখন হবো আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করলাম, এখন হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কি আছে? সাবস্ক্রিপ্ট আছে দেন, দেন আবার হচ্ছে বোল্ড, আবার বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ কি আছে? বোল্ড ট্যাগের ভিতর হচ্ছে ইট ফল, ইট ফল। আচ্ছা, আজকে যে তোমরা শুধু জাস্ট আমার পিছনের মাথাটুকু দেখতেছো, খারাপ লাগতেছে না? খারাপ লাগে না? তো সারাদিন চেহারা দেখাইছে, আজকে শুধু মাথাটা দেখাইতেছে, কিছু করার নাই রে ভাই, কারণ তোমরা জুমে নিতে চাও নাই। আয়, এসি রিমোট কাজ করে না কেন, কি হলো বুঝলাম না। তোমরা যদি জুমে নিতা, মানে জুমে বলতে যে স্যার না জুমে নি, ঠিক আছে জুমে করব, তাহলে চেহারা দেখতে পারতা, কিন্তু জুমে যেহেতু নিতে চাও না, তাই আমার
ব্যাক সাইড দেখেই আছে ক্লাস করো, কি করবো বলো? সবাই নাকি লাইভ লাইভ করবা, লাইভ করো, সমস্যা নেই। তো যেখানে জুমে নিলে হয় কি, তোমাদের কথাবার্তা শুনতে পারতাম, তোমাদের কি সমস্যা একবারে মনে করো আহ, মৌখিকভাবে শুনলে সব কিছু ভালো লাগে। খোকন মিয়া বাবা, চান্দু তুমি তো অনেক লেট, আধা ঘন্টা লেট। ওয়ালাইকুম আসসালাম। এত লেট হবে? এত লেট করলে তো হবে না। আচ্ছা, ইট ফল, আচ্ছা এটা মেবি ইটালিকও ছিল তাই না? বোল্ড অ্যান্ড ইটালিক। আচ্ছা, এই ইট ফলটা বোল্ড এবং ইটালিক দুইটাই ছিল। তা আমরা কি করব, এর একটা ইটালিক ট্যাগও দিয়ে নিব। তোমরা চাইলে এই ইয়াটা ইউজ করতে পারো, অ্যাপসটা ভিএস কোড, যদি ল্যাপটপ থাকে। ক্লোজিং এরিয়া গেল কই? আচ্ছা এখানে, ওকে। তা আমাদের ইটালিক। আবার একটু রান করি, বারবার রান করলে বুঝবা যে কিরকম কাজটা কি হচ্ছে না হচ্ছে। এই দেখো, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল, ইটালিক হয়ে গেছে। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা যদি মিলাই, সেম টু সেম না? সেম টু সেম হচ্ছে, মানে আমরা যেভাবে আগাচ্ছি ওইভাবেই চলতেছে। এখন অনেক সময় দেখবা তোমাদের এই, আমি মানে তোমাদের এই এইভাবে শেখানোর কারণটা কি জানো? বইয়ে যে আছে না, বইয়ে মাঝে মধ্যে ভুল আছে। ধরো আমি লিখলাম একটা, হয়ে গেছে আর একটা, কোডিংয়ে কিছু ভুল আছে, যার কারণে একবারে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ভুল না সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা বেশি। এটা জাস্ট বুঝে নিবা, বুঝে নিলে তোমার দুনিয়ার মানে পরীক্ষা আসার মতো যত ট্যাগ আছে সব বুঝে যাবে। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নেক্সট কাজ, এটা বিআর ট্যাগ দেই। কয়জন আছে ক্লাসে? 5 জন মাত্র। আজকে জাস্ট 5 জন আছো, খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি। তোমাদের এরকম হলে কি করবো বলো? এরপর হচ্ছে আমাদের ইটালিক। ইটালিক ইটালিক ট্যাগ, ট্যাগের ভিতরে কি আছে আমাদের? ট্যাগের ভিতরে আছে প্রে। প্রে শেষ, প্রে এর পরে শেষ, টু এ লায়ন, টু এ লায়ন। আমাদের কাজ কিন্তু শেষ। এই স্যার আজকের ক্লাসটা সেই হইতেছে। আজকের ক্লাসটা সেই হইতেছে। আমার তো 12টা বাজতেছে রে বাবা। আমি এই যেরকম করলাম মনে কর, উপর দিকে তাকায় আছি, খুবই খারাপ লাগতেছে। তোরা জুমে করতি, আমার কোনো সমস্যা ছিল না, বাসায় বসে বসে করতাম। আমাদের কাজ কিন্তু শেষ। দেখো, কোশ্চেনে যা বলছিল সেম টু সেম আমরা কিন্তু করে ফেলছি। দেখছো হয়েছে না? এই যে এটা আর এটা মিলতেছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। আরে কই গেল? গুগলে চলে গেছি। এই যে লেফট হ্যান্ড সাইড আর এই যে রাইট হ্যান্ড সাইড মিলছে না? মিলে গেছে তো না? ওকে। এটাতে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে কিনা জানো? চাইলে এইটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। মিলে নাই? লায়নটা ইটালিক হবে, লায়নটা ইটালিক হবে। এখানে তো আমি ইটালিক দেখতেছি না। ও আচ্ছা, হ্যাঁ ইটালিক হবে, লায়নটা ইটালিক হবে। আমার চোখের পাওয়ার কমে গেছে। হ্যাঁ, লায়নটা ইটালিক। ওকে, এবার মিলবে হয়তো। হ্যাঁ ঠিক আছে। হয়েছে না? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ধরো এই ট্যাগ টুক কিছু বোঝে নাই, মানে কোন ট্যাগ ইউজ করলাম, কি ট্যাগ ইউজ করলাম। আর একটু ব্রেক করে দেই, তাহলে হয়তো ভালো বুঝতে পারবা। এটা যদি বেসিক জিনিস না বোঝো, তাহলে মনে করো নেক্সটে যা যাবো, ধরো টেবিল ট্যাগ, কল স্প্যান, রো স্প্যান, এগুলো না যখন কাজ করবো তখন তো আরো প্রবলেমে পড়বা। তো এইটা মনে করো বেসিক, একবারে ছোটখাটো সহজ জিনিস। এখানে কোনো কারো বোঝার সমস্যা আছে? আচ্ছা বুঝছো।
লাস্টে একটা ডট আছে, কই ডট? ও আচ্ছা, ফুল স্টপ। ফুল স্টপটা এই যে এখানে দিয়ে দিবা, লাইনের এখানে এই যে একটা ফুল স্টপ দিয়ে দিবা, শেষ। ফুল স্টপ আসে কিনা দেখি তো। হ্যাঁ, এই যে ফুল স্টপ আসছে, এই যে লাস্টে জাস্ট হচ্ছে ট্যাগ শেষ করে ফুল স্টপটা এখানে দিয়ে দিবা। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা ইচ্ছা তাই লিখতে পারো। ধরো আমি যে এরপরে র্যান্ডমলি এই যে এরকম এরকম টাইপিং করতেছি, এরকম এরকম টাইপিং করলাম, মানে কোনো ইয়া নাই। টাইপিং করার পরে এটা রান করি, দেখো এই যে যা লিখছে তাই আসছে। মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সব কিছু লিখতে পারবা, বুঝতে পারছো? সব কিছু লেখা যায়, যে কোনো চিহ্ন লিখতে পারো। ধরো কি চিহ্ন লিখবা? অ্যাট দ্য রেট চিহ্ন লিখবা, এই যে অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে কি ডলার, পার্সেন্ট, সবই আসবে। হ্যাঁ, দেখছো আসছে? পিওর কপি হয়েছে। হ্যাঁ, পিওর কপি হয়েছে। এইচটিএমএল এ মেনলি আর কি একটু খেয়াল রাখতে হয় যে আমি কি করতেছি, কোনটা নিয়ে কাজ করতেছি, এটা জাস্ট একটু খেয়াল রাখলেই মনে করো এইচটিএমএল খুবই ইজি। সবাই বুঝছো তাই না? সবাই বুঝছো? এটা ইজি ছিল, আমিও জানি। আচ্ছা, যদি কারো মনে হয় যেটা নোট করে রাখবা, নোট করে রাখতে পারো। এইটাতেই করে ফেলি নাকি আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিব? এটাতেই করি, দরকার কি, একটাতেই করি। এই এইচটিএমএল কোডটা দিয়েও দিবনি, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে, ধরো এরপরে টেবিল ট্যাগ পরে যাই, লিস্ট ট্যাগে যাই। এই যে লিস্ট ট্যাগ অ্যান্ড অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। লিস্ট ট্যাগে হচ্ছে কি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো ট্যাগে করবো আমরা, ঠিক আছে? এটা করব। আচ্ছা, এটা ইয়া করা খুবই ইজি। ফার্স্টে তোমার এইচটিএমএল ইয়া করবা, বডি নিলা, তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল, মানে এই যে উপরের যেগুলো আছে না, ধরো এটা তো কাজ শেষ, এই যে এখান থেকে এইটুক, এটা তোমার আগের ইয়া তাই না, এটা তো কাজ শেষ। এটার ব্ল্যাঙ্কটা মুছে দিই। এখান থেকে এতটুক তো আমার মানে কাজ শেষ আগের কোশ্চেনে। এখন নতুন কোশ্চেনে একটা জিনিস দেখছেন, আমি খালি কমেন্ট করতেছি আর কেউ করে না, এত এটা ঠিক, তুমি খালি কমেন্ট করতেছো আর কেউ করে না। এটার কারণ কি জানি না, ওরা কি আজকে কি বলে ওটা রে, মানে কথা বলবে না বলে পণ করছে যে আজকে আমরা কেউ কথা বলবো না, স্যার কি নাই নেক। মানে আমাদের প্রতি কি কারো রাগ আছে নাকি, যে কারো কি আমার প্রতি কোনো ক্ষোভ আছে, রাগ আছে, যার কারণে তো আমরা কমেন্ট করতেছো না বা বুঝতেছো না? কিছু না বুঝলে ভাই, তোমাদের একটা কথা বলি, আহ, আমার চেয়ে ফ্রি টিচার বা এরকম কাউকে পাবা না। আমার চেয়ে ফ্রি মাইন্ডেড টিচার। কালকে আরাফ আমাকে মেসেজ দিয়েছে যে সকালবেলা, যে ভাই ম্যাথ বুঝি না, ম্যাথ করা দেন। আমি ওরে বলছি আমার এখন তেল নাই, রাত্রেবেলা আমি ফ্রি হব, রাত্রেবেলা করাই দিব। তো রাত্রেবেলা ওকে আমি ভিডিও সমেত মনে করো করাই দিছি। তো যারা মনে করো যে ভাই জিজ্ঞাসা করবো কি না, প্রবলেম জিজ্ঞাসা করলে কি না কি বলবে, হ্যাঁ, তো তাদের বলতে চাই যে ফ্রিলি আস্ক করবা যে আমার এটা প্রবলেম, এটা সলভ করে দেন। আমি তোমাদের সাথে খুবই ফ্রি মাইন্ডেড, সব টিচারদের মতো না, একটু গোমরা টাইপের, যে আজকে কথা বলতে মন চাচ্ছে না কেন, আপনার কি রাগ রাগ করছেন আজকে, কেউ আপনার কি ছেকা দিয়েছে যার কারণে কথা বলতে চাচ্ছেন না? আচ্ছা, তো এর আগের ট্যাগটা তো বুঝলাম আমরা, এটা তোমরা বাসায় চাইলে প্র্যাকটিস করতে পারো আরেকবার। কোশ্চেন তো তোমাদের থাকবে, পিডিএফটা ওটা আমি দিয়ে দিব, ওটা চাইলে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো পরের কোশ্চেনটার জন্য আমাদের এই যে এইটুকু বাদে, এইটুকু বাদে আমাদের বডি থেকে শুরু হবে। বডি লিখবো, আমাদের কোশ্চেনটা কি ছিল দেখো, এরপরে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট করব। অ্যান্ড অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট মানে কি, জিনিসগুলো যে ক্রমানুসারে, ধরো এই যে এখানে
রাইস 1 2 3 4 ক্রমানুসারে আছে, অর্ডারলি আছে। রোজা ধরে ফেলছে। কমেন্টের ধাক্কায় বাইরে চলে গেছে। আমার কমেন্টের ধাক্কায় বাইরে চলে গেছে, আচ্ছা। ধাক্কা ধাক্কি করতে নাই। সোনামণি বসো বসো। রোজা তো আমার ধরার কথা, আজকে মনে করো সেহরিতে পানি কম খাওয়া হয়েছে, গলা খুসখুস করতেছে, মানে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় সুস্থ হয়ে গেছি, গলা একটু ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এই যে কোশ্চেনটা ছিল অর্ডার লিস্ট, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কে যেন কোশ্চেন করছিল যে স্যার বুঝবো কখন এটা হেডিং ট্যাগ। এই যে এটাতে দেওয়া আছে না, এটা কিন্তু একটা হেডিং ট্যাগ। দেখো এটা বোল্ড করা, প্লাস হচ্ছে এটা একটা হেডিং, হেডিংও বোঝাচ্ছে। তো এটা কি হেডিং ট্যাগ, আমরা এটা হেডিং ট্যাগের মধ্যে নিব। যখনই দেখবে যে বোল্ড করা আর এটা হেডিং হিসেবে হচ্ছে, তখন বুঝবো এটা হেডিং ট্যাগ। সো আমরা ফার্স্টে কি করব, বডি পর্যন্ত ঠিক আছে, বডি পর্যন্ত ঠিক আছে, তা আমরা নিলাম কি নিব, হেডিং ট্যাগ, তাই না? এটা কত নিতে পারি, কত নিলে ভালো হয়, H3 না H4? H4 নেই, H4 নেই, H4 নেই, ঠিক আছে। H4 নিলাম, লিখলাম কি অ্যান অর্ডার লিস্ট। এখানে তোমাদের বান্ধবীদের নামও লিখতে পারো। হ্যাঁ, নিউ পেজে করবো এটা। আচ্ছা, নিউ পেজে করতেছি, নিউ পেজই তো দেখতেছি না রে। এটা ক্যান্সেল করবো কই রে, আরে দেখতেছি না। এই আগেরটাই ভালো ছিল, নিউ পেজে করার দরকার নেই। একটাতে থাকুক। এটাতেই করি, নিউ পেজে করা ঝামেলা, এটা সেভ করা লাগবে, সেভ করে আবার ইয়ে করবো। একটাতেই করি, নিউ পেজে করলে হয় কি পরে ওটা আবার সেভ করে রাখা লাগবে। সেভ করা মানে এই জায়গায় এত ফাইল আছে, যদি দেখাতে চাই, মানে তোমাদের দেখাই, ধরো মানে আমাদের এখানে এত ফাইল আছে, এত ফোল্ডার আছে, সেভ করে কই যে রাখবো এটা মনে করো পরে খুঁজে পাওয়া মুশকিল। তো একটাতেই করি, একটা ফাইলে সেভ থাক, নিউ পেজে করার পরে পরে খুঁজে আর পাবো না যে কয়টা কোন জায়গায় কই আছে, বুঝছো? বাবা নিউ পেজ আমি জানি কিভাবে বের করতে হয়, পোলাপান বেশি হয়ে গেছে। আচ্ছা, H4 দিলাম, অর্ডার লিস্ট, তারপরে কি আসবে, অর্ডার লিস্টের ট্যাগ আসবে, OL। আমরা একটু ডিফারেন্ট কিছু করি, কি বলো, মানে গতানুগতিক না গিয়ে, ধরো এখানে আমি আমার ফ্রেন্ডদের নাম লিখে দিই। আচ্ছা, এখানে অর্ডার লিস্ট লিখলাম, তার মানে পুরোটা কিন্তু অর্ডার লিস্ট। হ্যাঁ, অর্ডার লিস্ট দিয়ে দিলাম,
অর্ডার লিস্ট টাইপ কি দিতে পারি? এবিসিডি আমাদের ছিল কি 1 2 3 না? আচ্ছা থাক, যে দেখি কোনটা আসে। উপরগুলো রিমুভ করে দিব, থাক ওটা উপরগুলো রিমুভ করে দিলে এটা তো পরে দিতে হবে, গ্রুপে দিব না। কোডিংটা তো মনে করো অনেকে ক্লাস করে না, যাদের যাদের দরকার কোডিংটা নিবা, রিমুভ করা দরকার কি, থাক। এটা তো দেখা যাচ্ছে তাই না, এমন জন্য যে দেখা যাচ্ছে না। এই যে বডি বন্ধ, ঠিক আছে বডি বন্ধ দেখা যাচ্ছে। ধরো এটা নাই, যে রিমুভই আছে ধরো, মনে করো নাই বডি H4 অর্ডার লিস্ট। তো এখন আমরা লিস্ট অর্ডার লিস্ট এখানে মনে করো লিস্ট ট্যাগের মধ্যে আছে। আচ্ছা অর্ডার লিস্ট কি টাইপ দিতে পারি বলো তো? এবিসিডি নাকি 1 2 3 না ইটালিক, কোনটা দিব? টাইপ দেই, একটা টাইপ দেই, ধরো টাইপ দিলাম, টাইপ দেই এত কিছু যাচাই করে দেখবে কি রান্না কোনো দিলে হবে না। একটু যাচাই করবে, একটু যাচাই করবে, যাচাই না করলে তো মনে করো তোমার মার্ক দিবে কিসের উপর বাবা? এবিসিডি যাও, স্মল লেটারের এবিসিডি। ওকে, আচ্ছা এখন লিখি লিস্ট ট্যাগ, তার মানে হচ্ছে আমাদের এলআই ট্যাগ। এলআই ট্যাগের মধ্যে ফার্স্টে কি দিতে পারি? ধরো আমার একটা ফ্রেন্ডের নাম লিখি, এখানে যেমন কি আছে, এখানে আছে রাইস, টি, মিল্ক, সুগার, সল্ট, পটেটো। আমরা আর কি এরকম করতে যাচ্ছি না, একটু ডিফারেন্ট মনে করো। বুঝলাম তো, মানে এটা তো ইজি করতেই পারবো। হুম, ধরো তোমাদের অন্তর স্যার, অন্তর, তারপরে আরেকটা লিস্ট দেই, ওটা তো ক্লোজ তাই না? লিস্টের পর কি হবে? শাহাদাত, তারপর হচ্ছে আর কি আছে, ধরো LI, এখানে হচ্ছে তোমাদের শাওন স্যার। ও তোমরা শাওন স্যারকে এখনো দেখো নাই না এখন পর্যন্ত? এখন পর্যন্ত তোমরা শাওন স্যারকে দেখো নাই, খুব শীঘ্রই দেখবা। তো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের নাম। ফ্রেন্ডের নাম দিয়ে আমার নাম তো আমি তো ক্লাস নিচ্ছি, আমার নাম দিয়ে হবে না। ও আরাফাত ভাই, ওনার নাম তো ভুলে গেছি। আরাফাত ভাইয়ের নাম অবিবাহিত পুরুষ। অ বাংলা কই লিখবো রে, বাংলা ইয়ে আছে, অব্রটা কই? আচ্ছা বাংলিশ লিখি, অবিবাহি বিবাহিত, বিবাহিত পুরুষ। আরাফাত, আরাফাত ভাই। এই তোরা কিন্তু এটা কাউকে দিস না, ভাই আমার মেরে ফেলবে আবার। অবিবাহিত পুরুষ আরাফাত ভাই। হুম, তো আমাদের লিস্ট ট্যাগের এখানে দেখো কিছু লিস্ট ট্যাগ আছে, তো আমরা এটা রান করি, রান করে দেখি কি হয়। এই যে অর্ডার লিস্ট দেখতে পাচ্ছ, উপরগুলো বাদ দাও, উপরের কি লেখা আছে ওগুলো হিজিবিজি বাদ দাও, এখান থেকে শুরু। কার্সরটা দেখা যায় তো আমার, দেখা যায় তো? এখানে দেখো যে অর্ডার টাইপ, কি রে অর্ডার টাইপ দেখায় কেন? এটা তো দেখানোর কথা না। হুম, এটা তো দেখানোর কথা না। কোনো একটা প্রবলেম আছে মেবি, ওয়েট। এই যে এবার ঠিক আছে। অ্যান অর্ডার লিস্ট কি আছে? অন্তর, শাহাদাত, শাওন, হৃদয়, অবিবাহিত পুরুষ, আরাফাত ভাই 5 নম্বরে। ঠিক আছে। এই মার খাবি, রাফি মার খাবি কিন্তু, ভাই দেখলে আমার পুরো মারিয়া ফেলাবে। হ্যাঁ,
আরাফাত ভাই অবিবাহিত পুরুষ। আচ্ছা, ভাইকে অনেকবার বলছি এই পর্যন্ত যে ভাই বিয়ে করেন বিয়ে করেন, ভাই কোনো মতেই রাজি নয়, তার মেয়েই পছন্দ হয় না, কি একটা অবস্থা। আচ্ছা, যেটা গেল আমাদের অর্ডার লিস্টের কাজ। অর্ডার লিস্টে এখানে যেমন দেওয়া ছিল 1 2 3 4 রাইস, মিল্ক, সুগার, পটেটো, এখানে জাস্ট হচ্ছে এই যে এখানে আমরা নাম লিখলাম না, এই লিস্ট ট্যাগের এলআই ট্যাগের মধ্যে ওই রাইস, মিল্ক, সুগার চেঞ্জ করলেই হয়ে যেত। ধরো এই যে এখানে একটা আরেকটা লিস্ট ট্যাগ দিয়ে দেই, ধরো এলআই, এখানে লিখলাম রাইস, তো দেখো এই যে এখানে নর্মালি রাইস, মিল্ক, সুগার চলে আসবে, রাইস, মিল্ক, সুগার চলে আসছে, দেখছো 6 নম্বরে। ওকে, খুব একটা যে কঠিন তা না। তারপরে ধরো এটা তো করলাম, এখন হচ্ছে আমাদের কাজ আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট ট্যাগ, এখানে দেখো ডিস্ক আছে, সার্কেল আছে, বুলেট আছে, স্কোয়ার আছে, তো আমরা এটা করব। এটা দেখতে পারো যে কি কি আছে, ডিস্ক আছে, সার্কেল, বুলেট, স্কোয়ার, হ্যাঁ এই 3টা জিনিস আছে। অবিতর মতো আছেন, আচ্ছা স্যার ব্রোকেন না, স্যার মনে করো এত মানুষের মন ভাঙছে যে এখন আর কাউকে ভাল লাগে না। স্যার নিজে ব্রোকেন হবেন কেন, মানুষের মন ভাঙিয়ে রাখছে। লিস্ট ট্যাগের কাজ এমনভাবে করতে হবে, অর্ডার লিস্টের ট্যাগের কাজ এমনভাবে করতে হবে, অর্ডার লিস্ট ট্যাগের কাজ এমনভাবে করতে হবে, ঠিক আছে? সব লিস্ট ট্যাগ এমন না, অর্ডার লিস্ট ট্যাগ এটা করালাম, তো অর্ডার লিস্ট ট্যাগ এটা এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে ধরো আনঅর্ডার লিস্ট করবো আমরা, তাই না? ধরো উপরের বাকিটুক নাই, উপরের বাকিটুক ডিলিট করে দিলাম, যেহেতু রাফির সমস্যা হয়। জাস্ট বডি আছে, এই যে এটাও নাই, ধরো এটাও নাই, মনে মনে ধরো, হুম কারণ এটা পর আবার দিতে হবে তোমাদের। মা 1টা বাজে, তোমাদের নিশান ভাই এসে পড়বে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আনঅর্ডার লিস্ট করব, তো আনঅর্ডার লিস্টে আমাদের ফার্স্টে কি থাকবে, ধরো এই যেখানে হেডিং ছিল, কি হেডিং ছিল হচ্ছে ডিস্ক বুলেট, ডিস্ক বুলেট লিস্ট, লিস্ট ডিস্ক বুলেট লিস্ট, ওকে। তো এই ডিস্ক বুলেট লিস্টের জন্য আমরা কি করবো, আবার এই যে একটা হেডিং ট্যাগ নিব, H3 নেই, এইবার কি H3 নেই, H3-তে ডিস্ক বুলেট লিস্ট, ওকে H3 নিলাম। এরপরে লিখবো আমরা কি, বুলেট ট্যাগটা, আনঅর্ডার লিস্টটা, সরি আনঅর্ডার লিস্টটা। তো আনঅর্ডার লিস্টে কি কি থাকে, ইউএল, আনঅর্ডার লিস্টে কি ইউএল। এখন এই ইউএল এর মধ্যে ইয়ে আছে তোমার, টাইপটা দিতে আমাদেরকে, কি টাইপ বলছে আমাদেরকে, ডিস্ক টাইপ, ডিস্ক টাইপ কি, ডিস্ক ডিস্ক টাইপ, ওকে এটা বুঝছো তো? আচ্ছা এবার দেখি উল্টাপাল্টা হয় কিনা, হলে করার কিছু নাই। এরপর হচ্ছে লিস্ট ট্যাগ, অ্যাজ ইউজুয়াল LI, হ্যাঁ এখানে কি লিখতে পারি, ধরো আমার আমার বান্ধবীদের নাম, আমার বান্ধবীদের নাম লিখলাম, ধরো বন্ধুদের নাম লিখছি, বান্ধবীদের নাম না লিখলে ওরা রাগ করতে পারে। তারপরে ধরো আর কি আছে, আর কি আছে, ভালো ফ্রেন্ড, ধরো সূচি। তারপরে ধরো না, কার নাম লিখতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমার বান্ধবীদের নাম, হ্যাঁ আনঅর্ডার লিস্ট ডিস্ক টাইপে দেখলাম। এখন দেখি আমাদের আউটপুট কি আসছে, ওমা আসে নাই কেন, না আসার কারণটা কি,
আনিকা তোমার বোনের নাম? স্যার বই অর্ডার লিস্ট খুঁজে পাইতেছি না। আজান দেয়, আমার এদিকে আজান দিচ্ছে না। আমার তো এখানে আজান দিচ্ছে না। তোমার বোনের নাম আনিকা? আমার ফ্রেন্ডের নাম আনিকা। মাঝে মাঝে ডিস্টার্ব করে আমারে, রাতের 12টার সময় ফোন দিয়ে বলে, এই কেমন আছিস? আমি কই, তো ঘুমানোর টাইমে তুই ফোন দিস কেন? আচ্ছা, এখানে আমাদের প্রবলেমটা কি হয়েছে, ডিসট্যাক্ট হলো না কেন? এটা কি ডিস্ক হয়েছে? ডিস্ক তো হওয়ার কথা। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, এইটা না। হুম, লিস্টটাকে আর একজনের নাম দিতে পারি। মৌমিতা। ও আমাকে অনেক হেল্প করছে, মৌমিতা। পরীক্ষার আগের দিন মনে করো যত নোটস আছে ওর কাছ থেকে নেই। আমাদের ক্লাসের টপার মৌমিতা। হ্যাঁ, যত নোটস আছে। তাও চিয়া, প্রভা, রিফা, মারিয়া, ফারিয়া, এগুলো তোর যে কটা নাম বলছিস ওই কটা ফ্রেন্ড আমার আছে। সব নামেরই ফ্রেন্ড আছে। কতক্ষণ চলবে? 2টা বন্ধ চলবে বাবা। ধৈর্য রাখা ফেলছো? এই যে আমাদের এখানে এখন আদান দিচ্ছে, একটু ব্রেক দিই। আজানের একটু ব্রেক। আচ্ছা, আমার এত মেয়ে ফ্রেন্ড। আমার মেয়ে ফ্রেন্ড বলতে গেলে খুবই কম। আমার ফ্রেন্ডের যত ফ্রেন্ড আছে, হ্যাঁ, যে তোমাদের শাওন স্যার, ওর যত মেয়ে ফ্রেন্ড আছে তোমরা অতগুলা মনে করো জীবনে কলাও খাও নাই, এরকম একটা অবস্থা। মানে এলাকাও ধরো খাম্বাও নাই যে ওর যতগুলা মেয়ে ফ্রেন্ড আছে। আমার তো তা কম আছে, হাতে গোনা কয়েকজন, এই হবে 10-12 জনের মতো। আচ্ছা, তারপরে কি কেমনি কি তোর একটাও নাই? ভণ্ডামি করিস? হ্যাঁ, আমার সাথে ভণ্ডামি করিস? নামাজ যাও, আচ্ছা নামাজে যাও, প্রবলেম নাই। হুম, যদি একটু থাকতে পারতো তাহলে বেটার হইতো। কারণ হচ্ছে আমি নামাজটা পরে পড়বো, কারণ গোসল করবো বাসায় গিয়ে 2টার সময়, তারপরে পড়ে নেব। কাজা করতে হবে, কারণ হচ্ছে ক্লাসটা নিয়ে শেষ করতে হবে, নাহলে পরে টেনশন পাবো না। নামাজে যাও, কোনো প্যারা নাই। নামাজে যাও, নামাজ থেকে আসো। আমি এমনভাবেই ব্যাখ্যা করবো যাতে সবাই বুঝতে পারো। আচ্ছা, H3, তারপরে বাস্তব একটাও নাই, ধুর, চুপ থাক, তোর কথা বিশ্বাসযোগ্য না। এরপর হচ্ছে সার্কেল বুলেট লিস্ট। সার্কেল বুলেট লিস্ট। হুম, সার্কেল বুলেট লিস্ট। ওকে, তা আমাদের কি সার্কেল বুলেট লিস্ট লেখার পরে আবার লিখবো সেই ইউএল ধরতে। আমি আজকে ভাবছিলাম আজকে অনেকে আসবে, তা দেখি না, খুবই কম অ্যাটেন্ডেন্স। সার্কেল বুলেট লিস্ট, সার্কেল।
আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল। আচ্ছা, তারপর এখানে কি দিব আমরা? নর্মালি এলআই ট্যাগ, লিস্টটাকে দিতে পারি কার, ধরো আর একটা ফ্রেন্ডের নাম নাফিয়া, এ মনে করো আমাদের ডন। নামের পাশে আরেকটা না লাগালে ভাল লাগে না আমার। নাফিয়া দা ডন, ওর ফোন নাম্বারটা আমার কাছে সেভ করা হচ্ছে মাফিয়া। ও আমারে মাঝে মাঝে এমনভাবে কল দেয়, এই কই আছিস, তাড়াতাড়ি বের হ। মানে ডন যেরকম বলে না, ও এরকম একবারে পিওর ডন। হ্যাঁ, মাফিয়া দা ডন। আচ্ছা, এলাই এখানে কাকে দিতে পারি? তিস্তা। এ হচ্ছে আর এক টপার আমার ক্লাসের। একজনের নাম মনে পড়লো, ওটা না দিলেও নয়। হ্যাঁ, আচ্ছা, জেরিন। জেরিন মনে করো আমার জীবনে যতগুলা গালি দিছে, সারা জীবনে তো গালি খাই নাই। কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, মানে সব গালি ওর মুখে অলওয়েজ থাকে, এত গালি দেয়। আচ্ছা, আমরা দেখি এটা রান করে দেখি কি হয়। এই তো সার্কেল বুলেট লিস্ট, নাফিয়া দা ডন, তিস্তা, জেরিন। এই যে সার্কেল বুলেট লিস্ট মানে কি, এই যে সার্কেল হবে একটা, বুলেট লিস্টও লিখলাম না। বুলেটের মধ্যে মানে কি, এই যে গর্ত থাকবে কিন্তু এটা সার্কেল টাইপ। স্যার এখন কিছু ছেলেদের নাম নেন। ছেলেদের নাম খুবই কম। ছেলেদের নাম, ছেলেদের নাম নিচ্ছি, যাও ছেলেদের নাম নিব এখন, যাও। তারপর আছে কি স্কোয়ার, স্কোয়ার বুলেট লিস্ট। তো আমরা এটা H4 দিলাম। স্কোয়ার না, স্কোয়ার, স্কোয়ার বুলেট লিস্ট, স্কোয়ার বুলেট লিস্ট। ওকে, সবাই তো দেখি ব্রিলিয়েন্ট। হ্যাঁ, ব্রিলিয়েন্ট হওয়ার কারণ হচ্ছে সবাই তো ঢাকা ইউনিভার্সিটি, বোঝো না? এখন ঢাকা ইউনিভার্সিটি একটু তো ব্রিলিয়েন্ট হওয়াই লাগবে। ব্রিলিয়েন্ট যদি না হয় তাহলে চান্স পাইলে কিভাবে? আর ওদের মার্কও মনে করো যারা ব্রিলিয়েন্ট, তোমরা মনে করতে পারো যে টপার যারা, তাদের সাথে আমাদের খুবই ডিফারেন্স, তা না। ধরো যে টপার, আমিও টপ একটা সাবজেক্টে টপ করছি, এই কারণে মনে করো বহুত গালি শোনা লাগছে আমার। হ্যাঁ, ডিপার্টমেন্টে যে তুই পড়ালেখা করস তা টপ করলি কেমনে? সবারই একটা কথা, তুই চাপা বরস পড়ালেখা করস তা টপ করলি কেমনে? হ্যাঁ, তা আমি কই ভাই আমি যা মনে আছে লিখছি, স্যার মনটা এসে টপ করাই দিছে, শেষ। তো সবার মনে করে খেপে গেছে। আর টপারদের যারা অবভিয়াসলি সবসময় টপার টপার থাকে, দেখা গেছে ওদের সাথে আমার মার্কেট ডিফারেন্স হচ্ছে 0.75, 0.50, 1, 2 এরকম। মানে খুব যে 10-20-এর ডিফারেন্স ওরকম না। আপনার কলেজের চকলেট বয়। আমি আমার কলেজে সবচেয়ে মনে কর, আমার দেখে কি মনে হয়, মানে প্লে বয় না? সবাই মনে করে যে প্লে বয় মাইয়াটা এনে ঘুরে, আসলে না। আমি বিষয়টা হচ্ছে আমার পুরো উল্টা। হ্যাঁ, আমার যা দেখা যায় আমি আসলে ওইরকম না, বাস্তবিক লাইফেও না, তারপর হচ্ছে ফ্যান্টাসি লাইফেও না। আমি মনে করো একলা থাকতে পছন্দ করি। আমার মোটো হচ্ছে ইতাচি, তো চিনিস রাফি, তো ইতাচিরে চিনিস না? তো ইতাচির মতো আমার ইয়া। হ্যাঁ, আমি মনে করো একলা থাকতে মেনলি পছন্দ করি। সবাই অনেকেই অনেক কিছু মনে করে আমার অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে আমার চলাফেরা, কথা বলা, কথাবার্তা, তারপরে ফ্রেন্ড সার্কেল দেখে বলে যে আরে এ তো মানে সেই প্লে বয়। আসলে এরকম না। আর আপনাদের মাথাটা আমাদের সবাইকে ভাগ করে দেয় না। ভাগ করে দিব। মাথার কিলো কত, মাথার কিলো কত দিবি বল? মাথার কিলো কত দিবি? স্কোয়ার, স্কোয়ার ঠিক আছে বানান, স্কোয়ার, স্কোয়ার বানান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো স্কোয়ার, তারপর হচ্ছে, হ্যাঁ, ওকে। এখন তুমি আইজেন। আচ্ছা, আমি ইতাচি, ইতাচির ফ্যান। ইতাচির মনে করো মোটোতে ইউজ করি ইতাচি, তারপরে মাদারা। আমার তোমাদের আমি আমার রুমটা দেখাবো নি। আমি যে রুমে মনে করো পড়ালেখা করি,
ওখানে মোটোটা আছে ওয়েক আপ টু রিয়ালিটি। হ্যাঁ, ওখানে লেখাই আছে ওয়েক আপ টু রিয়ালিটি। মাদারা তারপর ইতাচির ফ্যান। আইজেন আমার ভালো লাগে না তেমন একটা, তাই তো এখনো বিয়ে করেন নাই, সারা জীবন একাই থাকেন। হ্যাঁ, আমি একাই, একা থাকতে মনে করো ভালো লাগে। কয়েকদিন আগে তোমাদের হয়তো বলি নাই, একটু টাইম দাও বলি ঘটনাটা। দাম হিসেবে একটা ভালো রেজাল্ট। আচ্ছা, তোমার একটা ঘটনা বলি, যে মুন্নি কমেন্ট করছে যে সারা জীবন একাই থাকেন। আমার মনে করো বাবা মা ফ্যামিলি সবাই কয়েকদিন আগে গ্রামে গেছিল। তো তখন আমি একবারে একা, ফুল বাসায় আমি একা, কেউ ছিল না। 3-4 দিন মনে করো নিজে রান্না করছি, নিজে খাইছি, এ টু জেড নিজের। তো ওইখানে আমার রাত্রেবেলা এমন মনে হইতো যে আমি যদি মরেও যাই, 4-5 দিন তো কেউ আসতেছে না, আমি যদি এখন মানে মরেও যাই, আমার তো মানে পয়সা গলে গেল। আর ফ্ল্যাট বাসা তো বোঝোই যে মানে একজন আর একজনের খুব কম খোঁজ নেওয়াই হয়। অন্যান্য বাসায় যেরকম প্রতিবেশীরা একটু খোঁজ খবর নেয়, আমাদের এরিয়াটা আর কি ভিন্ন। হ্যাঁ, সবাই মানে উচ্চশিক্ষিত তো, যার কারণে ফ্ল্যাটের মানুষ একজন আরেকজনের সাথে খুব কম ইন্টারাকশন হয়, খুব কম কথাই বলে। তা আমার এক সময় ধারণা হলো যে আমি এখন যদি মারা যাই, তাহলে আমার মনে করো দাফন টাফন হইতেও 4-5 দিন লাগবে, মানে মইরা যদি পৌঁছাও যায় তারপরে আমার কেউ খবর নিতে আসবে। হ্যাঁ, তো তখন আর কি খারাপ লাগলো যে লোনলিনেসটা আসলে একটু ছাড়া উচিত, একটু সোশ্যালাইজ হয়ে একটু ইয়া হওয়া উচিত। তখন থেকে মানে লোনলিনেসটা কাজ করলো যে না, বিয়ে করতে হবে। এত একা থাকলে চলবে না, একটু বিয়ে শাদী করতে হবে। তবে আরাফাত ভাই না করলে এখন করতে পারতেছি না, তোমরা আরাফাত ভাইরে ধরো, ওনারা যদি বিয়ে দিতে পারো তাহলে আমরা সবাই মনে করো শুরু করতে পারি, বিসমিল্লাহ করতে পারি। ইউকোশো বাতাসি না শোন, ইউকোশো বাতাসি বন্ধ কর, দাম হিসেবে একটা ভালো রেজাল্ট দিব। আচ্ছা, আমরা পড়ায় ফিরে যাই। আনঅর্ডার লিস্ট টাইপের স্কোয়ার, তারপর হচ্ছে কি এলআই, এলআই কার নাম দিতে পারি চয়ন, চয়ন। তারপর হচ্ছে আমার ছেলে ফ্রেন্ড বেশি। তোমরা যেটা বলতেছো যে মেয়ে ফ্রেন্ড খুব, আসলে এমন না। আমার ছেলে ফ্রেন্ডের নাম লিখতে গেলে মনে করে শেষ করতে পারবো না। হ্যাঁ, ওদের নাম লেখা শুরু করতে গেলে শেষ করতে পারবো না। তাও যেহেতু বলছো, ওদের নাম কিছু লিখি। এটা তারপরে কি হবে? উম, শান্ত, শান্ত, ওই যে তোমাদের শান্ত ভাই এসএস এর ক্লাস নেয়। আইজেন ইজ রিয়েল। তুই কি ব্লিচ ফ্যান নাকি রে? ব্লিচ আমার কেমন একটা ভাল লাগে নাই, মানে বোরিং বোরিং টাইপ লাগছে। এর চেয়ে মনে করো আমার ওয়ান পিস ভাল লাগছে। রাফিকে বলতেছি কথাটা, ব্লিচের চেয়ে আমার ওয়ান পিস ভাল লাগছে। আচ্ছা, উম, তারপর কি আছে? স্পেশাল কি আছে আর? হ্যাঁ, হুম, নাফিস, এ হচ্ছে আমার হলের নেতা। নেতা, নেতামি করে খালি সব কিছুতে, আমার কাছে মনে করো সেই মার খায়। আচ্ছা, এ বন্ধু থাক, অনেক আলোচনা বাড়তেছে, দরকার নেই বাড়ার। আমরা এখন আউটপুটটা দেখি কি আসে। অর্ডার লিস্ট এরকম ছিল, এই যে অর্ডার লিস্ট দেখলাম। আনঅর্ডার লিস্ট, সরি, অর্ডার লিস্ট এটা, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট, এই যে ডিস্ক বুলেট লিস্টে তোমার এরকম ডিস্ক বুলেট লিস্ট, এই যে এরকম ডট ডট থাকবে, এরকম দিয়ে লিখলাম। তারপর হচ্ছে সার্কেল বুলেট লিস্ট, তারপর হচ্ছে স্কোয়ার বুলেট লিস্ট। বুঝছো? জাস্ট এখানে যে টাইপটা চেঞ্জ করে দিছি, পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে। মানে জাস্ট টাইপটা, এখন ধরো আমি এখানে টাইপটা ডিলিট করে দিলাম। না, ডিলিট করলে আবার লেখা লাগবে, কোনটা ডিলিট করি? এই ডিস্কটা হয়ে গেল, ডিস্ক, ডিস্ক টাইপটা ডিলিট করে দিই। ডিস্ক টাইপটা ডিলিট করে লিখলাম সার্কেল। হ্যাঁ, এখানে দেখো সার্কেল হয়ে যাবে। আবার ধরো ডিলিট করে ডিস্ক লিখে দিলাম,
হয় নাই কি রে? হুম, দেখছো? সো এটা ইজি, এটাও ইজি। লিস্ট একটাও মনে করো খুবই ইজি তোমাদের জন্য, খুব যে টাফ বিষয় তা। কার ক্লাসটা নাই বললা? ব্লিচ ইজ বোরিং স্যার, আপনি এই কথা ব্লিচ ইজ বোরিং কারণ হচ্ছে ফিলার বেশি, মানে বহুত মানে আননেসেসারি এপিসোড বেশি, এই জন্য ভালো লাগে না আমার কাছে মেইনলি। এছাড়া ব্লিচ ভালোই, খুব যে খারাপ তা না, একবারে যে খারাপ বলতেছি এমন না, ব্লিচ ভালোই। আচ্ছা, অ্যানিমের গল্প পরে পড়ি, আগে পড়ালেখা করি, ঠিক আছে? তো আমাদের মেইন অবজেক্টিভ ছিল অর্ডার লিস্ট করা, আনঅর্ডার লিস্ট করা। এখন করবো আমাদের টেবিল ট্যাগ। ওকে, সবাই একটু পানি টানি খেয়ে, ও তো রোজা আছো তাই না? সবাই রোজা আছো তো? কয় ঘন্টা হয়েছে ক্লাস? 1 ঘন্টা 16 মিনিট। আচ্ছা, হ্যাঁ, ব্রেক লাগবে তোমাদের? আজকে ক্লাসে একটু কম কষ্ট হচ্ছে তোমাদের আইজেরি। ও, তোমাদের আইসিটি রেজাল্ট দিয়ে দিছে জানাল ভাই। রেজাল্ট কীভাবে সাবমিট করবো এই জন্য ভিডিও লাগে। আচ্ছা, একটু পোস্ট করছে, ওটা দেখতেছিলাম। 1000 ইয়ার্স অফ ব্লাড আমি দেখছি, ব্লিচ অফ 1000 ইয়ার্স অফ ব্লাড আমি দেখছি। এটা শেষ, নেক্সট এপিসোড সিজনের জন্য আমিও ওয়েট করি। এটা আমারও কথা যে সবাই কই রে ভাই, মানে কারো কি কোনো দরকার হচ্ছে না বা প্রবলেম হচ্ছে না? আমি একটু দাঁড়াই বাবা, অনেকক্ষণ বসে আছি রে। ক্যামেরার ফোকাস চলে যায় দেখি। হাহ, 5 জন আছো, বাট কমেন্ট করতেছো 2 জন, 1 2 জন। এর কারণটা আমি জানতে চাই, মানে তাদের কি প্রবলেম নাই? তোমরা কি ক্লাস মানে জাস্ট জয়েনে বসে আছো? এরকম করতাম আমরা হচ্ছে আমাদের ক্লাসে, স্কুলের ক্লাসে কিছু করতো, আমার ভিডিও অলওয়েজ অন থাকতো, আমার ভিডিও তোমার, তারপর হচ্ছে মাইক্রোফোন, স্কুল বলো কলেজ বলো, তোমাদের সাথে কথা বলতে গেলেও আমি অন রাখি। কারণ হচ্ছে কি জানো, আমার আই ইন্টারাকশন না হলে ক্লাস করতে ভালো লাগে না। যেমন ধরো এই যে অনলাইন ক্লাসে একটা অসুবিধা হচ্ছে, আই ইন্টারাকশন হয় না। আমার অফলাইনে কিছু স্টুডেন্ট আছে, তো ওদের সাথে একবার চোখাচোখি কথা হয়, ওরা বুঝছে কি না বুঝছে এক ধাক্কায় মনে করে বুঝে ফেলায়। যে বোঝে নাই, ওরা এই যে এরকম করে চেয়ারটা তুলে তুলে দেই আসার এমনি। বোঝোস নাই তা বলবি না। ক্যামেরার ফোকাসটা মনে চলে যাচ্ছে আমার ফেস করার কারণে। ঠিক আছে তো, না শুরু করি আবার। আমরা আমাদের লাস্টে বেশিক্ষণ করবো না। স্যারকে অনেকক্ষণ পরে দেখলা? হ্যাঁ, আজকে অনেকক্ষণ পরে দেখবা। হ্যাঁ, প্রোগ্রাম, ও আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, এইটাতে এইচটিএমএল ধরো করে হাতে হাতে করে দিচ্ছি, প্রোগ্রামিং এমনি করবো, মানে তোমাদের ক্লাসে যে রেসপন্স দেখলাম, এভাবে মনে করে আমার ভালো লাগতেছে না লিটারেলি। ধরো এই যে, মানে আজকে আমি চাচ্ছিলাম যে অনেকে আসবে, ভালো কমেন্ট টমেন্টস করবে, তোমরা মানে রেসপন্স ভালো করবা যে স্যার এইটা বুঝতেছি না বা ওইটা বুঝতেছি না। আমার ধারণা মতে সবাই তাহলে বোঝো এইচটিএমএল, সবাই মানে কোডিং টোডিং আল্লাহর রহমতে সবাই পারো। তো আমার তো তাহলে ওরকম দরকার নেই, তাই না? নেক্সটে ধরো যখন চ্যাপ্টার 5-এ যাব প্রোগ্রামিংয়ে, তো ওগুলো আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করে নিও। আমার কোডিং করাই আছে ওগুলা। এইভাবে ধরো কষ্ট করে 1 বাই 1 পার্ট বাই পার্ট করাচ্ছি, কিন্তু তোমাদের রেসপন্স পাচ্ছি না, আমার মনে করো নিজেরই কষ্ট লাগছে। তোমরা যদি এরকম রেসপন্স না করো পরের ক্লাস থেকে, তাহলে আমি মনে করো প্রোগ্রামিং ক্লাসটা এই যে নর্মালভাবে নিয়ে নিব। এত হাই প্রোফাইল ক্লাস না, দরকার নেই। এই ক্লাস নিতে কিন্তু বহুত কষ্ট,
একবার উপরে তাকানো, তারপর হচ্ছে কোনটা কোডটা ঠিক আছে কিনা। এখানে কিন্তু তুমি ধরো একটা ব্র্যাকেট বা একটা কিছু জায়গায় ভুল দিবা, তোমার পুরা কোডিং এ ভুল হয়ে যাবে। হুম। চ্যাপ্টার, তোমার ছোটবেলার স্যার করতো সবই, মুন্নির ছোটবেলার স্যার সব করতো, মানে ওর যা করতো সব ছোটবেলার স্যার, বড়বেলার স্যার কিছু করে না। চ্যাপ্টার 5 HTML হচ্ছে আরো কঠিন, লিটারেলি। যদি প্রোগ্রামিং অনেকে ধরেই না, এই ভয়ে প্রোগ্রামিং ধরেই না যে করব না। HTML যতটুকু আছে চ্যাপ্টার 5 ইয়া আরো কঠিন। তো ওইটা প্র্যাকটিক্যাল ক্লাস মনে করো 100-এ 100 করানোই লাগবে। কিন্তু আপনাদের যে মনে করেন রেসপন্স, যে মানে অ্যাটেন্টিভনেস, এটা আমি পাচ্ছি না। আমার বাসা মনে করো এখান থেকে আরো দূরে, বহুত দূরে। তো ওরকম করা দরকার কি, জাস্ট শিট দিয়ে দিব, শিট দেখে করে নিব। রেসপন্স না পেলে কার ইচ্ছা বলো। আমি এত কষ্ট করে মনে করো তোমাদের কি ইয়ে করতেছি, মোটিভেট করতেছি ক্লাস করার জন্য, কিন্তু তোমরা কেউ আসতেছো না। দাঁড়াও আরেকবার মেনশন করি যদি কেউ আসে। অনেকেই বলছে যে ভাই আছে, ক্লাস আছে, আমি ইনবক্সে গিয়ে পর্যন্ত বলছি, তারাও নাই। আন্ডা পাবা, আন্ডা পাইলে করার কিছু নাই, মেজরিটি উইন্স। মেজরিটি ধরো ক্লাস করতেছে না, তাহলে আমি করব কি। আচ্ছা, এখানে যাই, ধরো আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে টেবিলটা, টেবিলটা করব। এখানে দেখো একটা হেডিং দেওয়া আছে, এটা তোমরা ক্যাপশনেও লিখতে পারো বা হেডিংয়েও লিখতে পারো, যেটা লেখো। হেডিংয়ে লিখলে হচ্ছে কি তোমার হ্যাঁ, প্রোগ্রামিং করতে মজা আছে, প্রোগ্রামিং দিয়ে তোমার অনেক কিছু করা যায়, গেম টেম সবই বানানো যায়। এটা দিয়ে ধরো, আর প্রোগ্রামিং কিন্তু যেটা বললাম যে তোমরা তো প্রো হইতে রাজি না। আমি আজকের ক্লাসে চাইছিলাম যে প্রো বানাই দিব, কিন্তু প্রো হইতে রাজি না। সো যেটা এক্সামে আসবে ওইটাই করে দিব। এই যে এগুলা এক্সামে আসে এগুলাই করাবো, অন্য কিছু আর করাবো না। এক্সট্রা ধরো, এক্সট্রা চাইছিলাম পড়াইতে, কিন্তু এক্সট্রা তো তোমরা পড়তে রাজি না। ক্লাসের পারফরমেন্স ধরো, ময়মনসিংহ কলেজ, MJC, যাও মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ দেখে, আমার কলেজ MJC, ওটাও MJC, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। বড়বেলা 2-3টা স্যার ছিল। আচ্ছা, তো আমাদের অবজেক্টিভ হচ্ছে এই ইয়াটা করা। তো আমরা এটা দুইভাবে করতে পারি। এই যে ট্যাগটা, উপরের ট্যাগটা যেটা বললাম, এটা হেডিং এর মধ্যে দিতে পারি। হেডিং এ দিলে তোমাকে হচ্ছে অ্যালাইনটা মাঝখানে করতে হবে, অ্যালাইন বা হেডিং, হেডিং এ দিয়ে অ্যালাইনটা মাঝখানে করতে হবে। আর যদি ক্যাপশনে দাও, ক্যাপশনেও করতে পারো। ওকে। আচ্ছা, নর্মালি এই যে এরকম HTML লিখবা, বডি লিখবা, হেড হেড টাইটেল দেওয়া লাগবে, হেডিং হেড টাইটেল দিবা। তারপর হচ্ছে কাজ শুরু করবো, এই যে বডি, এখন আমরা কাজ শুরু করবো। ওকে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ কি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নয়, যেহেতু আমরা মানে হেডিং ট্যাগের মধ্যে দিয়ে দিব, তো প্যারাগ্রাফ ট্যাগ নেই। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, সরি এটা লাগবে না ব্র্যাকেটটা। এখানে হচ্ছে অ্যালাইন দিতে হবে, অ্যাট্রিবিউট সেট করতে হবে। অ্যালাইন, অ্যালাইন কি সেন্টার না, সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপর হচ্ছে এটা এইচ কত দেওয়া যায়, H3 দেই, H3, কমা আসলো কীভাবে, H3, H3 দিলাম। কি লিখবো, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ না, মোহাম্মদপুর গভট কলেজ, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, এটা আমার কলেজ ছিল। হ্যাঁ, এই কলেজের মনে করো কোশ্চেনগুলো খুবই টাফ হইতো। আমাদের টিচার যে ছিল উনি অনেক এক্সপার্ট ছিল, উনি মনে করো আমার গুরু, আমাকে শিখাইছে। হ্যাঁ, এই যে HTML, তারপর প্রোগ্রামিং অনেকটা ওনার কাছে শিখছি আমি।
স্যারের খুব জ্বালাইতে হবে শেখার জন্য। মাইমেন্সিং হবে আমিও জানি, স্যার পাইথনটা শিখেন। সি পারে না পাইথন, সি পারিস, জাভা পারিস, পাইথন শিখবি। পাইথন ইজি, পাইথনের ল্যাঙ্গুয়েজটা মনে করো আমাদের ইউজ টু যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটার মতো। জাভা পাইথন এটা হাই হাই লেভেল, তো একটু ইজি। সি কঠিন, সি দেখা গেছে স্ক্যানে প্রিন্টে এই ডস ওই ডস মানে উল্টা পাল্টা হাবি যাবি, সি একটু কঠিন। সি পারিস তাহলে তো ওই যে বললামই, তোমরা যেহেতু সি পারো, প্রোগ্রামিং পারো ভালোই, তাহলে আমি ইয়াতেই নিব, জাস্ট ডকুমেন্টস দিয়ে দিব, তোমরা করে নেবে। তোমাদের ইয়ে স্যার আসবে, আমরা দেরি না করি। তো আমরা এখন যাব হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের কাজ শুরু করব। ফার্স্টে হচ্ছে আমাদের টেবিল নিতে হবে, টেবিল নিতে হবে। টেবিল নেওয়ার পরে এখানে দেখো বর্ডার, বর্ডার না নিলে কিন্তু আসবেই না, মানে সব ব্ল্যাঙ্ক আসবে। বর্ডার 1। আরেকটা জিনিস যেটা আমি নিতে বলি, এই যে সেল স্পেসিং, সেল সরি সেল স্পেসিং, সেল স্পেসিং কত, 0, সেল স্পেসিং 0। আর হচ্ছে এটা 0 থাক, সেল স্পেসিং 0। আচ্ছা, এরপরে ক্লোজ করে দিই। এটা হচ্ছে টেবিল ট্যাগ। মানে টেবিল ট্যাগ যখন এটা শুরু করলে, তার মানে একটা হোল টেবিল এই ট্যাগের মধ্যে থাকবে, পুরো একটা টেবিল এই ট্যাগের মধ্যে থাকবে। হ্যাঁ, তা আমরা শুরু করি। এই যে এই টেবিলটা, এই টেবিলটা এই ট্যাগের মধ্যে, টেবিল ট্যাগের মধ্যে থাকবে। এখন টেবিল ট্যাগের ভিতরে এই যে দাগ, কোনটা কোনটা দাগ থাকবে, কোনটা ইয়া থাকবে, কোনটা রো, কোনটা কলাম, ওগুলো এখন লিখবো আমরা। হ্যাঁ, তো ফার্স্ট রোটা দেখো, গ্রুপ অ্যান্ড সিটস, গ্রুপ অ্যান্ড সিটস। এই যে এখানে দেখো গ্রুপ অ্যান্ড সিটস, এইটা কিন্তু রো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলে, মানে রো ধরলাম, টেবিল রোটা। হ্যাঁ, তো হচ্ছে এটা কি গ্রুপ অ্যান্ড সিটস। আমরা যদি দেখি এখন কি করব, টিআর ট্যাগ নেব, টিআর, টিআর ট্যাগের মধ্যে টিএইচ। তোমাদের এগুলো পড়া দিছিলাম যে কোনটা কোন ট্যাগের কাজ, সেটা দেখে নিবা। কল স্প্যান, কল স্প্যান কত হবে, কল স্প্যান হচ্ছে এখানে কত, কল স্প্যান কত, 1 2 3। এখানে দেখো এই ট্যাগটা ইয়াটা কিন্তু 3টা ঘরকে নিয়ে আসে, 3টা ঘর নিয়ে আসে, তার মানে কি কল স্প্যান 3 হবে। এই যে দেখো নিচেরটা কল স্প্যান, এটা রো স্প্যান। এই যে এটা এটা কিন্তু 3টা রো নিয়ে আসে, এটা 3টা কল স্প্যান আছে, কলাম নিয়ে আসে। সো কল স্প্যান কত হবে, 3, কল স্প্যান 3। শেষ না, টিএইচ টিএইচ কল স্প্যান 3। আচ্ছা, টেবিলটাকে একটু ক্রিটিক্যাল, মানে সেল স্পেসিং না নিলেও তো হবে। সেল স্পেসিং না নিলে কি হবে একটু পরেই দেখাচ্ছি। সেল স্পেসিং না নিলে কি হবে একটু পরেই দেখাচ্ছি। হ্যাঁ, তো কল স্প্যান 3 নিলাম, তারপর হচ্ছে কি কি ছিল আমাদের, গ্রুপ, গ্রুপ অ্যান্ড সিটস, সরি, গ্রুপ অ্যান্ড সিটস। ওকে, গ্রুপ অ্যান্ড সিটস। আচ্ছা, টেবিল ট্যাগ তো অ্যাজ ইউজুয়াল ক্লোজ, এই রোটা ক্লোজ, এই রোটা কি, মানে এইখানে তো এই রোতে তো আর কোনো কাজ নাই। এর পরের রো হচ্ছে এই যে এমজিসি, এই রোর কাজ করব। হ্যাঁ, তো এই রোর কাজ করার জন্য আবার টিআর ট্যাগ নিব, কি নিব, টিডি, টিডি যেহেতু এটা ইনফরমেশন। টিএইচ কিন্তু হেডিং ট্যাগের মতো একটা কাজ করে, মানে একটু বোল্ড হয় টিএইচ, আর টিডি নর্মালের ইয়ার মতো কাজ করে। এটা হবে কি, রো স্প্যান, রো স্প্যান
ইজ ইকুয়াল টু কত, রো স্প্যান কত এখানে 3 মেবি, রো স্প্যান 1 2 3, হ্যাঁ 3টা, রো স্প্যান 3। টিডি শেষ, এখানে লিখব কি এমজিসি। ওকে, এই কলামটাও শেষ। রো কলাম অ্যান্ড কলাম রোটা বোঝাতে হবে। আচ্ছা, রো কলাম, ওকে। অ্যালাইন সেন্টার কেন অ্যালাইন সেন্টার দিছি কারণ এই যে এই লেখাটা ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ, এটা কিন্তু সেন্টারে, এটা সেন্টার। তারপর হচ্ছে রো স্প্যান আর কল স্প্যান। কল স্প্যান হচ্ছে এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছ, কার্সরটা, কল স্প্যান হচ্ছে এইটা, মানে কলামটা, এই যে এই কলামটা আছে না, এই কলামটা বোঝাচ্ছে। মানে এই যে এই টেবিলের ইয়াটা, এটা কয়টা কলাম আছে, যে এটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, মানে এই দাগের মধ্যে কয়টা দাগের মধ্যে সীমাবদ্ধ আছে, মানে কয়টা দাগকে কভার করতেছে, কয়টা ঘরকে কভার করতেছে, কয়টা কলাম, এই তিনটাকে একটা কলাম ধরলাম, হ্যাঁ 3টা কলামের মধ্যে আছে। রো স্প্যান কি, এই যে এইটা, এই একটা রো, 2টা রো, 3টা রো, রো হচ্ছে এইটা, কলাম হচ্ছে এইটা, উপর নিচে, রো এরকম, কলাম এরকম, বোঝা গেছে? রো স্প্যানটা মানে কয়টা রোটাকে কভার করতেছে, বোঝা গেছে? আশা করি বুঝছো। এমজিসি দিলাম, তারপর হচ্ছে আমাদের টেবিলটা কি ক্লোজ না, টেবিলটা তো ক্লোজ হওয়ার কথা না। টিডি, টিডি দিলাম, না টেবিলটা ক্লোজ হবে না। টেবিলটা ক্লোজ হবে না, এখানে আরেকটা ট্যাগ আসবে এমজিসির পরে, টিডি কি হবে, সায়েন্স, তারপর হচ্ছে কত 210, টেবিলটা ক্লোজ। দেখি তো হইতেছে কিনা, হচ্ছে। প্রশ্নে বলে রো থেকে কলাম করতে, বলে ওইটা বোঝাতে, রো থেকে কলাম করতে। তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই, আমাকে ইনবক্সে বলবা ভয়েস দিয়ে, রো থেকে কলাম কখন বলে। আমি এরকম কোশ্চেন কখনো পাই নাই যে রো থেকে কলাম করতে বলে। তো এখানে ছিল 210, তারপর হচ্ছে টেবিলটা ক্লোজ, টিআর ক্লোজ, আরেকটা তারপরের আমাদের কাজ, তারপরে কি টিআর টিডি, টিডিতে কি যাবে, কি ছিল আমি নিজেই ভুলে গেছি, হিউম্যানিটিস, তারপর 220, টিডি হিউম্যানিটিস, হিউম্যানিটিস, তারপর কি আছে, এটা শেষ। দুশো বিশ, তাই না? এটা তো হওয়ার কথা, এটাও ক্লোজ। তারপর হচ্ছে আরেকটা টিয়ার ট্যাগ,
আমি চাইছিলাম যে কঠিন যেটা আমার মানে কলেজে আসছিল ওইটা তোমাদের করাইতে। তো পরে জয়নাল ভাই আমাকে বললো যে তুমি যেটা নিয়ে আসছো এটা বুঝাইতে তোমার একদিন লাগবে, আর এটা কমপ্লিট করতে একদিন লাগবে, যার কারণে ওটা নিয়ে আসিনি। হ্যান্ড নোট, হ্যান্ড নোট তো এই যে লিখাই দিচ্ছি রে বাবা, আবার হ্যান্ড নোট লাগে? এই ট্যাগটাই তোরে দিয়ে দিব আমি, এইটাই দিয়ে দিব, এটা সেভ করে এটা দিয়ে দিব। হ্যান্ড নোট লাগে আবার? এই ট্যাগ দেখে তো পরে বুঝবি। টিডি কত? 200 টাকার মতো, 200। বিজনেস স্টাডিজ 200। ওকে, শেষ মেবি। আর কোনো কাজ আছে? নো। হ্যাঁ, এই দেখো আমাদের কোশ্চেন ছিল এইটা। আচ্ছা, সেল প্যাডিং দেয়নি না, যার কারণে এটা একটু মোটা দেখাচ্ছে, যে এটা মোটা দেখাচ্ছে সেল প্যাডিং দিয়ে দিলে। সেল প্যাডিং দেই। সেল প্যাডিং কত দিই? 10। এখনো সেম। একটু মেবি পাতলা হয়েছে। ওকে, বাট স্যার আপনার 3.9 এর নোটটা অনেক ভালো ছিল। আচ্ছা, সব কিছু তো নোট দিয়ে সলভ করে দিতে পারবো না। তোমাদেরকে মানে বেশি আরাম দিতে দিতে নোট করবা তোমরা, ক্লাস নিচ্ছি আমি, নোট করবা তোমরা। সেল প্যাডিং দিয়ে কাজ হচ্ছে না, এটা মানে ওয়েবসাইট প্রোগ্রামিং এরিয়াটা এরকম। আচ্ছা, রাফির একটা কোশ্চেন ছিল যে স্যার রাজশাহী বোর্ড 17 বড় ঘরটা দেখেন। রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17 তো আমার কাছে আছে নাকি? দেওয়া বই খুলি। রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, 17। হ্যাঁ, সারিকের রো স্তম্ভে কলাম এবং সকল স্তম্ভকে সারিতে রো পরিণত করা হয়। আচ্ছা, এখানে বলছে সকল সারিকে রো, স্তম্ভে কলাম এবং সকল স্তম্ভ সারিকে রো পরিণত, মানে যেটা রো ছিল ওটা কলামে করবা, কলামেরটা রোতে করবা, এক্সচেঞ্জ করবা, তাহলে কীরকম কোডটা হয় এটা তাহলে দেখতে হবে। এটা মনে করো এক্সপেরিমেন্টের বিষয়। হ্যাঁ, এটা করে দেখতে হবে যে কি হয়। আচ্ছা, এই যে পুরো প্রশ্নটাকে সলভ করি যে সেল স্পেসিং যে দিছি, সেল স্পেসিং না দিলে কি হবে? ধরো সেল স্পেসিং দিলাম না, সেল স্পেসিং দিই নাই, এখন দেখি কি হয়। এই যে দেখছো কি হচ্ছে? সেল স্পেসিং না দেওয়ার কারণে এই যে মোটা 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 হয়ে গেছে, একটা বড় গ্যাপ আসছে। যখনই আমি সেল স্পেসিং দিব 0, তখন দেখো, বুঝছো সেল স্পেসিংটা দেওয়ার কারণ কি? আচ্ছা, ওটা বুঝাতে বলছিলা তো, ওইটা এক্সপেরিমেন্টের বিষয়। আমি এক্সপেরিমেন্ট করে তারপরে তোমাকে দিবনি। হ্যাঁ, যে কি হয়, কোডটা কি হয়। এমনি তো মনে করো উড়া ধরে করতেছি, আজকে টাইমও নাই, 1:39 বাজে, তোমাদের নিশান স্যার চলে আসবে। হুম, আজকে বুঝলাম না, মুন্নি আজকে খুব তাড়াতাড়ি বুঝতেছে, ও এতদিন কিচ্ছু বুঝতো না, ও আজকে খুবই তাড়াতাড়ি বুঝতেছে। মুন্নি, ঘটনা কি আমাদের একটু বলতো। ও এতদিন বলতো স্যার এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, কিন্তু আজকে খুবই তাড়াতাড়ি বুঝতেছে ওই। আচ্ছা, তোমাদের মেইনলি কাজ শেষ আজকের মতো। দেখো আমাদের এটা হয়েছে না, কমপ্লিট তো, তাই না?
তাই না? ও আরেকটা জিনিস, তোমরা চাইলে আসলে বুঝতে কিছু ও আরেকটা ইয়ে হচ্ছে যে তোমরা চাইলে এই যে টেবিলটা হাইট এবং উইথ এটা বড় করতে পারো। হাইট এবং উইথ এটা বড় করতে পারো। হাইট উইথ বড় করে দেখাবো, একটু দাঁড়াও দেখি। উইথটা বড় করি। উইথ দিলাম 12, আরো বড় লাগবে। ধরো এটা দিলাম 30। ওকে। আয় হায়, আমার মনে উইথ বানান ভুল আছে নাকি? উম, এটা মেবি হবে না, প্রথম দিকে করলে তাহলে হইতো উইথটা। আচ্ছা, আমাদের মেনলি কিন্তু কাজ শেষ, যতটুকু ইয়া ছিল। হ্যাঁ, ফার্স্টের থেকে আমরা যদি রিভিউ করি আছে কি কি দেখলাম। ফার্স্টে দেখলাম হচ্ছে আমাদের এই যে কুইক ব্রাউন ফক্স, তারপরে জামসোবারের রোপ, এটা দেখলাম। মানে নর্মাল প্যারাগ্রাফ যেটা আছে, হুম, এটা দেখলাম। মা, একটু দাঁড়াই এখন। হ্যাঁ, একটু দাঁড়াই, অনেকক্ষণ বসেছিল। ক্লাস শেষের দিকে তো আর বসের কাজ নাই। লাইটগুলো দেই। ওমা, এই যে এখন সাদা দেখাচ্ছে, এতক্ষণ লাইট ছিল না, পুরো অন্ধকার ছিল, আমার কি কালা লাগতেছিল রে ভাই। কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন করো কেন? যার যার বোঝার পার্সোনালি বুঝে নিবা। তোমাদের বোঝাবুঝির মধ্যে আমি নাই, কিন্তু পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে খবর আছে। ও আমি নতুনভাবে উদ্যোগ হইলো আমার। হ্যাঁ, তো এটা দেখো, রিভিউ করতেছি। নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিভাবে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বোল্ড, ইটালিক, হাবি জাবি যা লাগে সবই দেওয়া আছে। ক্লাসটা আবার রিভিউ করবা যদি না বোঝো। তারপরে দেখলাম অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে প্রথমে কি নর্মালি এইচটিএমএল দিবা, বডি দিবা, হেড বা টাইটেল না দিলেও চলে। দিলে হয় কি, যখন এটা রান করবা ওয়েবসাইটের নামটা আসবে যে কি আছে, ঠিক আছে? আচ্ছা, তো অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট, এখানে আমরা লিস্ট ট্যাগ ইউজ করে দেখলাম। ফার্স্টে একটা অর্ডার লিস্ট দিবা, তারপরে এলআই লিস্ট ইনফরমেশন দিয়ে সব কটা ইনফরমেশন দিয়ে দিবা। এইটা কিন্তু কারো পোস্ট করিস না, অবিবাহিত পুরুষ, এটা দিলে মার খাবি কেউ। তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট দেখলাম। আনঅর্ডার লিস্টের টাইপের মধ্যে দেখলাম ডিস্ক টাইপ, সার্কেল টাইপ, তারপর হচ্ছে স্কোয়ার টাইপ। হুম, স্কোয়ার টাইপ দেখলাম। এরপর আসলো আমাদের কি বলে, ইয়া, টেবিল টাইপ। টেবিল ট্যাগের কাজ। আমি না থাকলে প্রবলেম নিয়ে আমি কি সারা জীবন থাকবো রে? এটা কোনো কথা? আমার তো মানে, আমি তো মানুষ, তাই না? ও আচ্ছা, এটা কিন্তু আমার বাসার গেঞ্জি, আজকে যেটা পরে ক্লাসে দিচ্ছি না, এটা বাসার গেঞ্জি। আমি এটা পরে রাতে ঘুমাইছি। এটা কয়দিন ধরে পড়তেছি? 2 দিন ধরে। এই গেঞ্জিটা 2 দিন ধরে পরা আছে। হ্যাঁ, ওইভাবে চলে আসছে দৌড় দিয়ে, যে আজকে একটু তাড়াতাড়ি যাই, স্টুডিও সেট আপটা দেওয়া লাগে। মানে অ্যাপস ট্যাপস কিছুই নামানো ছিল না, সব নামায় তারপরে মনে করো ক্লাস শুরু করছি। তাও 12টা, একবার রাইট টু টাইমে ক্লাস শুরু করার পরেও অনেকে ক্লাসে নাই।
অনেকে বলে যে ভাই লেট করেন আপনারা। এ ভাই আমার ক্লাসে জীবনে লেট হয়েছে বলতো? মানে টেকনিক্যাল প্রবলেম ছাড়া আমার ক্লাসে জীবনে আমি লেট করি নাই, তোমরাই লেট করছো। আচ্ছা, তো তারপর আমরা টেবিল টেকের কাজ করলাম। অ্যালাইন দিছি আমরা কি সেন্টারে H3 দিয়ে, সেল স্পেসিং 0, সেল স্পেসিং না দিলে কি হয়, ওই যে বর্ডারগুলা হিজিবিজি হিজিবিজি আসে। তারপর হচ্ছে টেবিল কল স্প্যান তো বোঝাইলাম, কল স্প্যান হচ্ছে এদিকে, মানে কয়টা ঘরের কয়টা কলামকে ও গঠন করে, কয়টা কলামকে আর কি কমন রাখতেছে। রো স্প্যান হচ্ছে কয়টা রোকে কমন রাখতেছে, কয়টা রো, রো বলতে এইটা, কল স্প্যান কলাম বলতে এইটা। কলাম বলতেই তো বুঝো এটা বাঁশের মতো না, কলাম বলে না। আর রো বলতেই তো একটা দাগ বোঝাচ্ছে। তো কল স্প্যান রো স্প্যান দিলাম। এটা ক্লাসে যদি না বোঝো আবার একটু রিভিউ করবা, হয়ে যাবে, বুঝে যাবা। ওকে, টেবিলটা ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। এখন আমাদের ফুল আউটপুটটা যদি দেখি, ফুল আউটপুট এই যে ফার্স্ট অফ অল কি ছিল আমাদের কোশ্চেনের মতো, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, বোল্ড, বোল্ডের মধ্যে ইটালিক, বোল্ড করছি তারপর ইটালিক করছি, কিভাবে করছি এটাও বলা আছে ক্লাসে। হ্যাঁ, এটাও দেখে নিবা। তারপর অর্ডার লিস্ট, আচ্ছা অর্ডার লিস্ট কিন্তু মানে আমি র্যান্ডমলি দিছি, র্যান্ডমলি আমার ফ্রেন্ডদের নাম ছিল তাদেরকে দিছি। তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট, এখানে আমার ফ্রেন্ডদের নাম ছিল, তোমরা যেতে বলছো দিলাম। তারপরে এই যে আমাদের টেবিল ট্যাগটা, হ্যাঁ এর চেয়েও কঠিন টেবিল ট্যাগ আছে, ঠিক আছে, এর চেয়েও কঠিন টেবিল ট্যাগ আছে। আমি চাইছিলাম তোমাদের করাইতে, কিন্তু আপনারা মানে ক্লাসের প্রতি গুরুত্ব কম, ক্লাসের প্রতি একেবারেই গুরুত্ব কম, মানে ক্লাসে ছিলাই 2 জন কি 3 জন। তো এটা নিয়ে মানে আমি খুবই হতাশ। তোমাদেরকে মানে এতবার প্রমিস করলা আমাদের এসএস আছে, ডিউ ডান করলে তো সারা জীবন তো থাকবেন। ডিউ ডান করলে মানে, ও আচ্ছা হ্যাঁ, ডিউতে যদি তোমরা আসো তাহলে সারা জীবন, আমি কি ডিউতে আসি আর 5 বছরের মতো, সেমিস্টার শেষ মনে করো সোনার বাংলাদেশ। যদি টিচার হয়ে যায় অন্য বিষয়, হ্যাঁ টিচার হলে অন্য বিষয়, তাহলে দেখা হবে। তো যে বিষয়টা বলতেছিলাম, কোথায় ছিলাম, ও তোমরা মানে লাইভে আরাফাত স্যারের কাছে অনেকে প্রমিস করলো যে না ভাই লাইভ ক্লাস করব, শেষ। নিশান আসছে, নিশান ব্রাদার এদিকে আসো, ব্রাদার আসো 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 আসো, ওয়ালাইকুম আসসালাম। আরে আসো, শেষ না চলতেছে, আরে আসো আসো, ওদের নিশান স্যার চলে আসছে বুঝছো, ক্লাস শেষ করতে হবে, স্যার বলতেছেন বেরো বেরো। আর আহ, নিশান স্যার চলে আসছে, আমার ক্লাস শেষে নেই, নিজের প্রতি কনফিডেন্স নাই। এই কিরে কিরে পোলাপান, মধু মধু নাকি ক্লাসে? ক্লাস শেষ হয় না কেন? স্যারের মধু, ক্লাসে মধু ভাই। আসলেই তো, সাইফুল ভাই ক্লাসে মধু। কি এবিসিডি করান ভাই এগুলা? রোজার মাসে এগুলো মাথায় ঢুকবে? এবিসিডি করাচ্ছি না ভাই, এই যে বললাম আপনি কিছু বলেন। ক্লাসে রোজার আজকে, মাসে ভাই এত প্রেসার দেওয়া ঠিক না ভাই। আজকে পুরো ক্লাসে মানে এত হাই প্রোফাইল ক্লাস ছিল, ছিল মাত্র 2 জন কি 3 জন, ফার্স্টের দিকে 4-5 জন ছিল, এখন দেখি নাই প্রচুর স্টুডেন্ট। চাপ, মধু ভাই মধু। ক্লাসে মধু আনেন ক্লাসে মধু আনবো, শেষের দিকে নাকি? হ্যাঁ শেষ হয়ে যায়, এখনই শেষ। ওকে, শেষ করেন তাহলে। চ্যাপ্টার 4, হ্যাঁ চ্যাপ্টার 4 আজকে শেষ। তোমাদের HW দিব রাতে আমি একটা, হ্যাঁ রাতের বেলা একটা HW দিব। HWটা যে করতে পারবা, আচ্ছা রাতে দিব না কালকে দিব। আজকে তোমাদের রেজাল্ট দিছে আইসিটির, শেষকে একটু ইয়ে থাকো, একজন মাত্র খালি মানে PDF সাবমিট করছো, বাকি জনেরটা কাউন্ট করেই নাই এটা আমার মানে করার কিছু নাই। অনেকে আমাকে ছবি পাঠাইছো, তো আমি কি করব বলো, মানে ছবি পাঠাইছো, ছবি আমি প্রুফ রিডারকে দিছি, প্রুফ রিডার বলছে ভাই কাউন্ট হবে জাস্ট একটা, কারণ হচ্ছে ও ওয়েবসাইটের ইয়েতে দেখছে, বেসিসে দেখছে। তো তোমরা অনেকেই বলছো যে কিভাবে সাবমিট করবা, তো বলে দেবো কিভাবে সাবমিট করবা, প্রবলেম নাই। আজকে তোমাদের চ্যাপ্টার 4 একটা HW দিব, ওটা করবা। যদি করতে পারো তাহলে বুঝবে হ্যাঁ ঠিক আছে পারছো, মানে প্রাইস তো থাকবে যদি সব করতে পারো। অবভিয়াসলি এটা হার্ড হবে, এমন একটা হার্ডেস্ট কোশ্চেন হবে যেটা
তাহলে যে স্যারকে লগে দেখলেন তোমাদের মধু স্যার আসছে, মধু স্যার, নিশান ভাই আসছে, অনেকদিন পর সাথে তার সাথে দেখা। আচ্ছা কালকে নাহলে আজকে রাতে যখন টাইম পাই, আমার টাইমের উপর ডিপেন্ডেন্ট। তোমাদের চাইছিলাম আমার যেহেতু স্যার চলে আসছে আমার প্রেজেন্টেশনের স্লাইডগুলো দেখাইতে, যে আমার প্রেজেন্টেশনে কি অবস্থা, মানে কি কাহিল অবস্থা করতেছে আমার টিচাররা। হ্যাঁ, তো ওটা দেখাতে চাইছিলাম, তো টাইম নাই। আল্লাহ হাফেজ। 1 ঘন্টা 50 মিনিট, 10 মিনিট রেস্ট নাও, রেস্ট নিয়ে আবার ক্লাস শুরু করো। নিশান স্যারের ক্লাস এগ্রিকালচার মেবি আজকে। যারা যারা এগ্রিকালচার আছে দ্রুত জয়েন করবা। জয়েন না করলে মনে করো এই যে লাইটটা আছে, ও মা গরম খুব, লাইটটা দিয়ে মনে করো পিটান শুরু করবো। হ্যাঁ, ভুগি ঝুঁকি বাদ দিয়ে পড়ালেখা শুরু করো, বুঝছো? ভণ্ডামি বাদ দিয়ে ভালো হও, পড়ালেখা করো, ভণ্ডামি বাদ দাও। ওকে, আমরা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকো সবাই।